সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের? হ্যালো। জি ভাই, ভালো। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আজকে তো ক্লাস শুরু হতে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ। আহ, সবার দিনকাল তো ভালো যায়, তাই না? এই তো ভাই যাচ্ছে। আপনার কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সাফিউল ভাই, তাহলে জি আপু, বলেন। যে এক্সামে কি হ্যাশট্যাগ রিসার্চ যেটা ওটা কি শুধুই হ্যাশট্যাগ দিতে হবে নাকি সাথে আর কিছু? শুধুই হ্যাশট্যাগ তো বললো ম্যামে। মানে শুধু সিরিয়াল নাম্বার হ্যাশট্যাগ এটাই থাকবে? হ্যাঁ। আহ, আর ওই যে ফেসবুক পেজের লিংক দিতে হবে নাকি তিনটা পোস্টের লিংক দিতে হবে আলাদা আলাদা? ম্যাম তো পেজের লিংক দিতে বলছিল, প্রথম দিকে পোস্টের লিংক দিতে বলছিল, এরপর পেজের লিংক দিতে বললো। আপনি এটাকে সাজায় সুন্দর করে যে কোনো একটা দিতে পারেন, পোস্টের লিংকও না না, দিতে পারেন। ধরুন ফেসবুকে তো তিনটা পোস্ট করব, তিনটারই কি ভাইয়া, লিংক দিব এটাই আমি বলি, বলতেছি। না না আপু, আপনি একটা আপনার পেজেই মানে আপনার তো পেজ একটাই, ওই একটা পেজেই তিনটেই আপনি পোস্ট করবেন না? তো তিনটা হুম। লিংক যখন দিতে যান, ম্যাম হচ্ছে বললো যে ম্যামের নাকি কয়েকটা সাইটে ঢুকতে হবে, এতে একটু প্রবলেম হবে, তাই ম্যাম বলছে যে শুধু পেজের লিংকটা দিলে ম্যাম নিজেই খুঁজে নিতে পারবে সেটা। মানে এটা তো ফরওয়ার্ডই থাকবে, ম্যাম দেখে নিতে পারবে। তো আপনি ও পেজের লিংকটা আচ্ছা। দিয়ে দিয়েন এক্সেল শিটে। হ্যাঁ হ্যাঁ, এটাই। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যে একটা কথা ছিল জি দীপধর ভাইয়া বলেন। যে আমাদের এক্সামের লাস্ট জমা দেওয়ার ডেট কবে? আই থিঙ্ক দ্যাট আজ রাত 12টা না, লাস্ট। 4 তারিখ পর্যন্ত। আজকে না কালকে? চার কালকেও আছে। তারিখ তাই? হ্যাঁ। যাক, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আমি তো ওকে আজকে ওকে। ভাবছিলাম ওই দিন ক্লাসে ম্যাম তাই বলছিল যে রবিবার পর্যন্ত সময় দেবে। আচ্ছা দীপদর হয়ে যায় না গেলেন তা, 4 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। না সত্যি অনেক উপকার হইলো আপু, থ্যাংক ইউ। জিমেইলের মধ্যে যেখানে আছে ওটা দেওয়া আছে যে চার আমি তারিখ আসলে আপু পর্যন্ত ডিউ ডেট। খেয়াল করি নাই, মেইলের কোশ্চেনটা খেয়াল করছি, ডিউ টাইমটা খেয়াল করি নাই, কজ গত ক্লাসে ম্যাম তো হচ্ছে বললো না যে বেশি টাইম নিলে আপনাদেরই লস, আপনাদের আরো হচ্ছে মডিউলগুলো আগাইতে হবে, তাই হচ্ছে এখন হ্যাঁ। রবিবার পর্যন্ত আপনারা নিতে পারেন। এই জন্য হচ্ছে আমি আর অতটা ফোকাস করি না, আমি ভাবছি তো রবিবার পর্যন্ত এক্সাম লাস্ট কি ডেট। শেষ? এক্সাম কি শেষ? আমার হ্যাঁ। না আপু, আমার হচ্ছে এখনো রিসার্চটা বাকি, সরি হ্যাশট্যাগ রিসার্চ। উম, বাকিদের মনে হয় শেষ সবার। আপনার সাবমিট কি করছেন কেউ? অবস্থা? আপনার কি অবস্থা আপু? আমারও এখনো হ্যাশট্যাগটা বাকি আছে। আমার সেটাই বাকি আর আপু। পোস্টও করি নাই ফেসবুকে, পোস্ট করব আজকে দেখি আমিও করি ইনশাল্লাহ। নাই, ইনশাল্লাহ করে দেবো আজকে। হ্যাঁ। এর রেজাল্ট কার কি হয় একটু জানাইয়েন। হুম, তা তো জানাতেই হবে, তাইলে বোঝা যাবে যে কে আর যে কেমন কে কেমন শিখতেছি আমরা। শিখতেছে, হ্যাঁ সেইটাই, আমরা কতটা ভালো পারতেছি বা কতটা খারাপ পারতেছি। হ্যাঁ। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম মিস। কেমন আছেন? এই তো মিস মোটামুটি ভালো, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে একটু লেট হয়ে গেল, সরি আপনাদের। ইটস ওকে ম্যাম। আপনাদের জুমের হচ্ছে আপডেট আসছে, জুমের আপডেটের জন্য অনেকক্ষণ যাওয়া ট্রাই করছি। প্রবলেমটা মাত্র সলভ করে আপনাদের রান করতে পারবো। সাইটেও মনে হয় একটু আজকে সমস্যা ছিল, হ্যাঁ, আমি সাইট 3বার ওপেন ট্রাই হলো, করছি, পারি সাইটও নাই। ওপেন হলো না। এবং আসলে সাইট থেকে তো আমি মিটিং রান করি না। তো দেখা যায় যে আমাদের হচ্ছে জুমের সাথে আর কি আমরা কানেক্টেড, তো জুমে আপডেট আসছে, একটা নতুন আপডেট আসার কারণে ক্লাস মিটিং অনেক অপশন আসছে, অপশনগুলো দেখছিলাম।
অনেক অপশন অ্যাড করেছে, ফিচার্স অনেক কিছু অ্যাড করেছে, দারুণ দারুণ এফেক্ট অ্যাড করেছে। রিয়াকশনস তো ছিলই, এখন এফেক্ট অ্যাড করেছে। দারুণ দারুণ অপশন, ফিচার্স। আচ্ছা, তারপর বলেন কি এক্সাম টেক্সাম কি কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ম্যাম। ভালো চলছে না? প্রবলেম হচ্ছে না তো, না? টুকিটাকি প্রবলেম ছিল, ছোটখাটো কিছু কোশ্চেন ছিল, ওগুলা দেখা যায় গ্রুপে বললে ওরা হচ্ছে সলভ করে দিচ্ছে, আরো যে পার্টিসিপেন্টসরা সবাই আমাদের আছে। সবাই সবাই মিলে ঝিলে এক্সাম দিচ্ছেন নাকি? সবাই মিলে ছিল তো না ম্যাম, টুকিটাকি যে কোশ্চেন গুলা থাকে দেখা যায় ওটা আমরা গ্রুপে শেয়ার করি। আপনিও তো ম্যাম, আপনাকেও তো মেনশন করা হয়, আপনি না থাকলে হয়তো কেউ জানলে সে আপনার হয়ে ইটা দিয়ে দেয়, অ্যান্সারটা দিয়ে দেয়। এক্সাম এক্সাম রিলেটেড দেখা যায় যে আমি হেল্প গুলা একটু কম করে থাকি, হ্যাঁ। এটা এক্সাম আসলে ম্যাম আমাদের জন্যই দরকার। তো ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, আর এক মিনিট, জাস্ট একটা message। আচ্ছা, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস হবে আজকে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। লাইক আমাদের এসইওর প্রথম ধাপ, আমাদের অন পেজ এসইওর প্রথম ধাপ, বা ওভারঅল এসইওর প্রথম ধাপ বলতে পারেন। আচ্ছা মিস, এক্সাম নিয়ে একটু কথা বলতাম। সেটা হলো মিস, এই যে ইনফোগ্রাফিক পোস্টটা যেটা, এটার মধ্যে হলো আমরা ওই যে ক্যানভাতে যে ইয়াটা টেমপ্লেটটা রেডি করব, ওটার মধ্যে আপনার ওই যে হেলদি ফুড আপনি যেগুলো, আপনি যে ইয়াটা দিয়ে দিচ্ছেন, এটার মধ্যে সবগুলো ফুডস কি ওটার মধ্যে রাখতে হবে? 8টা ফুড দেওয়া আছে তাই না? হুম হুম। হ্যাঁ, 8টা ফুডই রাখবেন। ওই যে ক্যানভা টেমপ্লেট যেটা করবো ওটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, সবগুলো ম্যাম, রাখবেন। 8টার কম হলে হবে না, 6টা আটটা রাখলাম। আটটা রাখলে, এটা যেহেতু আমাদের রেশিওতে সমস্যা হয় ম্যাম। ফেসবুক রেশিওর মাধ্যমে যেহেতু নিতে হচ্ছে, আটটা রাখলে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, এজন্য 6টা রাখলাম। আচ্ছা, আপনারা একটু 6টা ম্যাম, রাখেন। বিষয়টা হয়েছে কি, ক্যানভাতে যখন টেমপ্লেট আমরা না, সার্চ করি এখন ইনফোগ্রাফিক পোস্টের, গ্রাফিক্স এগুলো টেমপ্লেট গুলো এত লম্বা লম্বা লং আসে, আসে ম্যাম, যে এগুলো তো সেটা আমাদের ফেসবুক রেশিওর ফেসবুক সাথে তো যায় না। রেশিওর সাথে যাচ্ছে না। দেন হচ্ছে আমাদের দেখা যায় রেশিও ঠিক করে নিজেদের ক্রিয়েট করতে হচ্ছে, কোনো টেমপ্লেটের সাথে আমরা নিজেরা নিজেরা কাজ করতেছি না, নিজেরা পুরোটাই হচ্ছে বানাচ্ছি, শেপ কাস্টম বলেনই বলেন কাস্টম করে সবকিছু বানাচ্ছেন? নিজেরা। জি ম্যাম, পুরোটাই আমাদের কাস্টম করতে হচ্ছে। হ্যাঁ, এখন 8টা মিস মানে অনেক কাস্টম লম্বা লম্বা কাস্টম করলে টেমপ্লেট তো তো। আরো ভালো, আরো অপশন আছে। কাস্টম যদি করেন তাহলে তো আপনাদের আরো অপশন আরো অনেক বেশি, যেহেতু কাস্টম করে করছেন। 8টার জায়গায় 12টা পয়েন্ট ইনক্লুড করতে পারবেন, যেহেতু 8টা পয়েন্ট দেওয়া দেওয়া আছে। যাবে, কিন্তু ওখানে হচ্ছে টাইটেল এবং ছোট করে একটা যদি হেডলাইন লিখতে চাই, তাহলে তো আর করা যাচ্ছে না। এরপর আমাদের ম্যাম, লোগো অ্যাড তাহলে করতে হচ্ছে। লেখার সাইজ গুলো একবারেই পিচ্ছি দেওয়া লাগবে, যেটা আসলে আমরা নিজেরও দেখতে পারবো না। হ্যাঁ, ইনফোগ্রাফিকের মেথড বা ফরম্যাট কি, এখানে ইনফরমেশন থাকবে, ঠিক আছে, এবং ছবিগুলা এলিমেন্ট গুলা এত অনেক বড় করে হাইলাইট করা হবে তা না। টেক্সট বা ইনফরমেশনটাকে মেইনলি বেশি করে হাইলাইট করা হয়। তো সেক্ষেত্রে এই ক্রিয়েটিভিটিটা আপনাকে অর্জন করতে হবে, যে আমি 8টা দিয়েছি, আমি 8টায় দেখে অ্যাড করতে পারি কিনা, 1 2 3 4 5 6। সো এখানে কি 8টা মিট করা যাবে না? দেখেন অসংখ্য জায়গায় এখানে টাইটেল দেওয়ার একটা সেকশন আছে, আমি এই ছবিটা সরিয়ে আমার টাইটেলটা এখানে রাখবো। লাইক ধরেন অসংখ্য ডিজাইন টেমপ্লেট আছে, এগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি করতে পারবেন। আমি টাইটেল ছোট রাখবো না, টাইটেলটা একটু বড় করে আমি হাইলাইট করব। এন্ড দেন হচ্ছে আমি এখানে হয়তোবা একটা হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিনের ছবি রাখলাম। দেন হচ্ছে আমার এই টেমপ্লেটটা এখান থেকে শুরু হবে। এন্ড দেন আচ্ছা না, গ্রুপটা পরে করি। দেন হচ্ছে 8টা পয়েন্ট। তো আমার 8টা আইটেম, 8টা ফুডস এর আইটেম চলে আসছে কিন্তু এখানে। ওয়ান ম্যাম, থ্রি ওখানে ফোর ফাইভ সিক্স লোগোটা দিতে সেভেন হবে না? এইট সেটা তো আপনি নিয়ে আসবেন অবশ্যই, এখানে আমার স্পেস আছে, আমি লোগো আনবো, আমি যদি সোশ্যাল আইকন আনতে চাই আনবো, আমি সাইট ইউআরএল আনতে চাইলে সেটা আনবো। ম্যাম, বাট সমস্যা হলো আটটা আমার পয়েন্টকে ডিজাইন থেকে। 8টা পয়েন্ট কি এখানে আনাই ডিজাইনের জন্য কঠিন কিছু হচ্ছে? আমি জাস্ট এটা 1 মিনিটে করলাম।
বাট এরকম আরো অনেক এক্সাম্পল আছে। ম্যাম, এই আমার এখানে ডিজাইনে যখন ইনফোগ্রাফিক পোস্ট লিখে সার্চ করতেছি বা ইনফোগ্রাফিক লিখতেছি, আমার হচ্ছে ক্যানভাতে সেরকম টেমপ্লেট দিচ্ছেই না। আমাকে ঘুরে ফিরে শুধু ম্যাম ফেসবুক পোস্ট গুলো সাজেস্ট করতেছে। এটা কি তাহলে ম্যাম আমার ক্যানভার সমস্যা? তো আমি জানি না আপু ঠিক এক্সাক্ট কি প্রবলেম। আমি দেখেন আমি কিন্তু ইনফোগ্রাফিক লিখে সার্চ করলাম এবং ম্যাম সেম আমি ওটা করছি কিন্তু আমার হচ্ছে না। কেন হচ্ছে না এটা। মানে কোনো আপনি টেমপ্লেটই আ- আসতেছে না, আমি আপনি ওখানে বুঝতেছি না। সার্চ করেন নাই, আপনি হচ্ছে ডিজাইনে গিয়ে সার্চ করতে হবে, আপনি তো ডিজাইনে সার্চ হ্যাঁ, করেন এই নাই। ডিজাইনে এসে সার্চ করতে হবে। সবগুলোতেই সার্চ করছি ভাইয়া, দেন লাস্টে আপনাকে রাতে নক করছিলাম। ডিজাইনে গিয়ে কোনোটা সার্চ আমার ক্যানভাতে ডিজাইনে আমার গিয়ে মনে হচ্ছে সার্চ ভাই করলে আমার আসে। সমস্যা হচ্ছে, আমার আসতেছে না সেভাবে আমি যেরকমটা চাচ্ছি। এখন 8 ইনফোগ্রাফিক লিখে আমি সার্চ করলাম, 1 2 3 4 5 6 7 8, এক্সাক্ট 8টা এখানে এলিমেন্ট আছে। আমি 8টা ফুডের নাম দেবো এবং টেক্সট আমি এত অল্প দিব না, আমি এখানে আরো টেক্সট দেবো। আমার এখানে আরো অনেক টেক্সট আসবে কারণ এখানে স্পেস আছে, আমি নিয়ে আসতে পারবো। আমি এরকম শর্ট পয়েন্ট রাখবো না। হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য 8টার টাইটেলটা এখানে থাকলো, এন্ড এখানে হিউজ হুম। টেক্সট দেওয়া যাবে। লাইক এখান থেকে আমি যদি টেক্সটটা আনি, আমার টেক্সট যে খুব বেশি বড় বা অনেক পড়তে পারলেই হলো, টেক্সটটা পড়তে পারার মতনই হলো। 1 থেকে 2 লাইনের হচ্ছে আমার একটু টেক্সট থাকবে এখানে। সেক্ষেত্রে কি এই টেমপ্লেট হচ্ছে না 8টাতে? 8টা কেন, এটা আমি 12টা করা যাবে। হয়নি? এখানে দেখেন পর্যাপ্ত টেক্সট আছে, আপনি 1 লাইনে রাখেন। ওভারঅল ওদের যে প্রত্যেকটা প্যারাগ্রাফ দেওয়া আছে সেটা আমি সামারি করে 1 লাইনে নিয়ে আসবো, যে সামারি অফ দিস ইন 1 লাইন। এটা আপনি চ্যাট জিপিটিতে দেন, টোটাল হচ্ছে ফ্যাটি ফিশের বা হচ্ছে অ্যাভোকাডোর যে পুরো প্যারাগ্রাফ কপি করে দেন চ্যাট জিপিটি কে, ম্যাম আমি সামারি। 20 ওয়ার্ড দিয়ে মেক করছি হ্যাঁ, ডিসক্রিপশন গুলা। আপনার এত কিছু করা লাগবে না। ওদের যে যে প্যারাগ্রাফ আছে সেটা কপি করে চ্যাট জিপিটি কে দিবেন, বলবেন সামারি অফ দিস ইন 1 লাইন, 1 লাইনে এটার সামারি দাও। সেটা হচ্ছে আপনি এখানে সেট করে দেন, তাহলে নেই 8 ইনফোগ্রাফিকের। আমার কি এই স্পেসের কি ঘাটতি হচ্ছে? এখানে আমি আমার লোগো রাখবো, এখানে আমি ওদের সোশ্যাল বা সোশ্যাল মিডিয়ার নামগুলো লিখে রাখ দিলাম, এইখানে 8টা অপশন আছে, এখানে পয়েন্ট গুলা দিব। এরকম অসংখ্য আছে, কেন পাবো না বলেন? ম্যাম একটা কোশ্চেন আছে, একটু সেকেন্ড পেজে আসেন। ম্যাম আপনার সেকেন্ড হ্যাঁ, এখানে ম্যাম যে যে ইমোজি গুলো আছে, আমরা ইমোজির নিচে আবার হচ্ছে ইমোজি যেগুলো মানে সেগুলো ইন্ডিকেট করে দিতেছে টেক্সট আকারে। তাহলে ওটা বাদ দিয়ে শুধু ইমোজি দিয়ে যদি ডিসক্রিপশন দেই তাহলে হবে না? মানে এইগুলো বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার এগুলো নিচে আবার এলিমেন্ট। এটা সাপোজ, হ্যাঁ সরি এলিমেন্ট। ম্যাম এটার নিচে আমি এটা যেমন লাইক একটা এলিমেন্ট, আমি নিচে লাইক লিখে আবার হচ্ছে ডিসক্রিপশনটা এটা যদি না করি, আমি সরাসরি ইমোজ মানে এলিমেন্ট থেকে ডিসক্রিপশনটা সেট দিলাম তাহলে হবে না? মানে এলিমেন্ট এলিমেন্ট ডিসক্রিপশন। দেখেই তো বুঝতে পারবে। না না, টেক্সট থাকতে হবে অনলি, এলিমেন্ট থাকলে হবে না, টেক্সট থাকতেই না না হবে। না ম্যাম, টেক্সট বুঝেছি, মানে আসলে আমার কোশ্চেনটা ছিল সাপোজ এটা একটা লাইক এলিমেন্ট না, এই হুম। লাইক এলিমেন্টটা তো আমি নিয়ে আসছি ম্যাম, কিন্তু এটা তো একটা পিকচার। আমি নিচে আবার এটা লিখে দিলাম লাইক, মানে এটা যে লাইক এটা আবার আমি হচ্ছে হাইলাইট করে দিলাম আন্ডারলাইন দিয়ে যে এটা লাইক, মানে একটা হেডলাইন দিলাম, দেন আবার আমি ডিসক্রিপশন দিলাম। আমি যদি সেটা না করি, এই যে আন্ডারলাইন করে যে হাইলাইট করলাম ওটা ওইটা না করে সরাসরি মানে এলিমেন্টের নিচে আমি ডিসক্রিপশনটা বসালাম, তাহলে কি হবে? মানে সেটা আপনি এটা বলছি। এটা বলতে চাচ্ছেন মনে হয় যে এখানে এই 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 যে বিষয়টার এটা টাইটেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাভোকাডো এটা সাপোজ। এটা ডিটেল ডেসক্রিপশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেবেন। জি ম্যাম এরকম। হ্যাঁ, এটা ডিজাইনের সাথে আপনার ডিজাইন পেজের সাথে যদি এটা দেখতে ভালো লাগে আমি দেবো। অথবা কিন্তু অ্যাভোকাডো দেখাই যাচ্ছে, সো আমি কেন অ্যাভোকাডো এখানে আবার লিখবো? না লিখলেও প্রবলেম নাই, সরিয়ে দিন। সেটাই বলতে চাচ্ছিলাম হ্যাঁ, ম্যাম। এইভাবে রাখবো আমি। আমার অ্যাভোকাডো এটা দেখাই যাচ্ছে এলিমেন্টে, আমি এখান থেকে এলিমেন্ট নেবো অ্যাভোকাডোর। সো দেখা যাচ্ছে, সো অ্যাভোকাডো নিয়ে এখানে ডিটেলস থাকবে, আমার অ্যাভোকাডো টাইটেলটা লিখে দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? এই জন্যই আসলে এক্সাম গুলা যে যে আপনারা রিসার্চ করছেন, কিছুটা হলেও আপনারা নিজেদেরকে গ্রো করতে পারবেন এই রিসার্চের মাধ্যমে। এবং দেখেন অসংখ্য অপশন আছে, 8টা পয়েন্ট, আমরা আরো অনেক ইনফরমেশন আনতে পারবো। একটা ইনফোগ্রাফিক মানে এখানে 50টা টপ বিষয়ের উপর যদি ইনফরমেশন আনতে বলেন আনতে পারবো। আমার ডিজাইন চেঞ্জ হবে, যেমন কয়েকটা এক্সাম্পল কিন্তু আমার ইনস্টাগ্রামে রেখেছি আমি আপনাদের জন্য, এগুলো ফলো করবেন। আমি আরো কিছু পোস্ট দিব, দেখি আমার ক্রিয়েট করা আছে, এগুলো দেখলেও আপনারা আইডিয়া করতে পারবেন। আমি কিছু পোস্ট শেয়ার করবো, লাইক মনে করেন যে এখানে 24টা ভাইরাল রিল টপিকের আইডিয়া দেওয়া আছে এখানে। সো এখানে 24 আইটেম এখানে ইনক্লুডেড। আমি এত ডিটেইলি দেওয়ার দরকার নেই তো, জাস্ট টপিক গুলো মানুষজন জানবে যে ভাইরাল টপিক কি হতে পারে, সে টপিক গুলো জাস্ট জানলো। ঠিক আছে? তারপরে এখানে দেখেন 14টা বিগেস্ট ইনস্টাগ্রাম মিস্টেক। মিস্টেক মানে কি, এখানে তো আমার ইতিহাস লেখার দরকার নেই, বাট 14টা পয়েন্ট আমি এই স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসছি। কিভাবে এনেছি? ডিজাইন যে আমাকে একদম অনেক কিছু রাখতে হবে এমন না, আমার এলিমেন্ট ছোট ছোট করে দিচ্ছি। কি সমস্যা? এলিমেন্ট ছোট করে রাখলে প্রবলেম নাই তো, আমি ছোট ছোট করে এলিমেন্ট রাখছি। তো আপনি চাইলে যেভাবে ইচ্ছে সেভাবেই আপনি মডিফাই করতে পারেন, বাট
আপনাকে ওয়ে গুলা জানতে হবে। ওয়ে গুলো জানলে আপনার 8টা পয়েন্টে কি আসে যায়, বা আমার এখানে 12টা পয়েন্ট থাকলে আরো বেটার হতো, আরো ডিজাইন আরো সুন্দর করা যেত। ওকে। ওকে, তো দেন দেখবো, কালকে তো মনে হয় লাস্ট ডেট। কমপ্লিট করেন, আগামী ক্লাসে রেজাল্ট দিয়ে দিব। মানে আগামী যেদিন আপনাদের ক্লাস আছে ওই দিনে পেয়ে যাবেন। আর আরেকটা বিষয়, যে এই, আমরা হয়তো বা আর বেশি দিন না, আর 8 থেকে ম্যাম 10টা ক্লাস তাহলে পরে আবার আরেকটা এক্সাম দিতে হবে আমাদের। হ্যাঁ ভাইয়া। 8টাই রাখতে হবে তাই না? আমি সাবমিট করে দিয়েছি তো এই জন্য বলতেছি। আমি 6টা দিয়েছি, আমারটা চাইলে এখানে দেখাইতে পারি কিরকম। না সমস্যা নাই, 6টা দিয়েছে সমস্যা নাই, বাট বেস্ট প্র্যাকটিসটা করতে হবে। আর ম্যাম সাবমিট করে আমিও দিয়েছেন, 6টাই দিচ্ছি। সাবমিট করে দিয়েছেন সমস্যা নাই। আপনি যদি মনে করেন আমার হাতে টাইম আছে, আমি ইমেজটা ডিজাইন চেঞ্জ করবো, যেহেতু ফেসবুকে দিয়েছেন, ফেসবুকে তো ইমেজটা চেঞ্জ করা যায় এডিট পোস্টে, তাই না? আপনি চাইলে মানে আমাকে অ্যাসাইনমেন্টে তার কিছু এডিট করতে হবে না, আপনার ফেসবুক পেজ থেকে পোস্টটা এডিট করে চেঞ্জ করতে পারেন। ওকে। ম্যাম আমার কারেন্ট চলে গেছিল, আর একটু বলবেন? সমস্যা নেই, এটাই তো বললাম যে আমাদের যেহেতু আগামীকাল পর্যন্ত সময় আছে, আপনার যদি মনে হয় আমি কিছু মডিফাই করতে চাই, আপনি পেজ থেকে চেঞ্জ করে দেবেন। আমাকে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন এখানে সে তো চেঞ্জ করার দরকার নেই, আপনার পেজের ইউআরএল টা চেঞ্জ হয়ে যাচ্ছে না। জি ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বা প্রবলেম আছে? এক্সাম থেকে সবাই কি অ্যাটেন্ড করছেন তো না, যারা প্রেজেন্ট আছেন? সবাই অ্যাটেন্ড জি করবেন, ম্যাম। হ্যাঁ, যেমনই পারেন, কোয়ালিটি যেমনই হোক, যেমনই পারেন সমস্যা নেই। আপনাদের তো অল্প সংখ্যক আছেন, আপনাদের আহ আহ, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম যে আহ, আমি মোটামুটি ট্রাই করবো, আপনারা তো অল্প সংখ্যক আছেন, সবার খাতাটা মানে এক্সাম পেপার গুলো দেখে দেওয়ার জন্য। দেন আপনাদেরকে সাজেশন দিলে সেই সাজেশন ওয়াইজ কাজ করবেন। তাহলে আহ, যদি সোশ্যাল মিডিয়া রিলেটেডই তো কোশ্চেনটা হয়েছে মেইনলি, তাহলে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করার জন্য আরেকটু নিজেকে দক্ষ করতে পারবেন ওই রুলস বা গাইডলাইন গুলো ফলো করলে। এবং সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো যা বললাম এ পর্যন্ত, এখানে ক্রিয়েটিভিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি বোঝা বা স্ট্র্যাটেজি মেনটেন করা তেমন কঠিন কিছু না। প্লাস ক্লায়েন্টদের, সব ক্লায়েন্টের জন্য স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় না বা রেডি করতে হয় না, কাজগুলো করতে হয় যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি। সো সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে হলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। আপনার ভিডিও, ইমেজ এগুলো ক্রিয়েটিং এ অনেক আপনার ক্রিয়েটিভ হতে হবে। আর যাদের দেখা যাবে এই ক্রিয়েটিভনেস আসছে না, বা ক্রিয়েটিভনেস কিভাবে আসে, অনেকে আছে জন্মগত পায় না। অনেক বড় বড় যারা আর্টিস্ট শিল্পী দেখা যায় যে ছোট থেকে আর্টের একটা ভাইব তার ভিতরে থাকে। তো সেক্ষেত্রে আমাদের সে ক্রিয়েটিভিটি তার আমরা জন্ম থেকে নিয়ে জন্মাই নেই। তো আমাদের ক্রিয়েটিভিটিটা এই ডিজাইনিং এ কিভাবে গ্রো আপ হবে, আমাদের প্র্যাকটিসের মাধ্যমে। যে যত বেশি প্র্যাকটিস করবেন, লাইক আমার একদম বিগিনিং এর যে কন্টেন্ট আমি ক্রিয়েট করতাম, তো সেই সময়কার কন্টেন্ট আর এখন যে টাইপস অফ কন্টেন্ট ক্রিয়েট করি সেটা কি সেম হবে? অবশ্যই সেম হবে না। কেন হবে না? কারণ প্র্যাকটিসের মাধ্যমে এই বিষয়গুলো ইমপ্রুভড। তো আপনাদেরও ইমপ্রুভ হবে যখন অনেক অনেক আপনারা প্র্যাকটিস করবেন। বাট আজকে থেকে যে টপিকে যাব, যেটা হচ্ছে আমাদের লেভেল টুর যেই বিষয়গুলা, এখানে আবার ক্রিয়েটিভিটির বিষয়গুলা কম আসবে আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েটিভিটির বিষয়গুলো এখানে কম থাকবে। এখানে মেইনলি টেকনিক্যাল পার্টগুলো বেশি ফোকাস হবে। টেকনিক্যাল বিষয়গুলো যদি বুঝতে পারেন এই কাজগুলো অনেক ইন্টারেস্টিং। এসি এর পার্টগুলো ইন্টারেস্টিং যদি আপনি টেকনিক্যাল পার্টগুলো বুঝতে পারেন, এবং এখানে টেকনিক্যাল বিষয়গুলোই মেইনলি আসবে। তো আমরা আমাদের আজকের টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর। সো কিওয়ার্ড সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা আছে মোটামুটি সবার, তাই না? কিওয়ার্ড তো শুরু সোশ্যাল মিডিয়াতে ক্লাস থেকে বলে আসছি, কিওয়ার্ড কি জিনিস বা কিওয়ার্ড কি, বা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম আমরা ডেসক্রিপশনে, এগুলো শুরু থেকে তো শুনে আসছেন, মোটামুটি একটু আইডিয়া আছে, তাই না? তো আজকে এই কিওয়ার্ডের আমরা রিসার্চ সম্পর্কে জানবো। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ হচ্ছে দুটো ক্লাসে প্রয়োজন হবে, এবং অন পেজ এসইওর প্রথম ধাপ হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ। অন পেজ যে এসইওটা, এটার ফার্স্ট স্টেপ। এবং আপনারা আজকে থেকে ট্রাই করবেন কোনো ক্লাস মিস না করার, কারণ এখনকার ক্লাসগুলো
একটি ক্লাসের সাথে আরেকটা ক্লাস রিলেটেড। লাইক নেক্সট ক্লাসে যে টপিক আসবে সেই টপিকে এমন টার্মস আসবে যে টার্মস গুলো আমি আজকের ক্লাসে লেকচার দিয়েছি। সো আজকের ক্লাস আপনি মিস করলেন বা এটা লেকচার আপনি মিস করলেন, পরের ক্লাসটা আপনার কাছে জটিল মনে হবে, কারণ সে টার্মস গুলো আপনার কাছে আননোন। ওকে, সো সবাই কন্টিনিউ করার ট্রাই করবেন রেগুলারলি এখনকার ক্লাসগুলো। তো প্রথমত, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, এর পূর্বে জানবো যে কিওয়ার্ডটা আসলে কি। আপনারা জানেন, তারপরেও আরেকটু সহজ ভাষায় যদি আরেকটু বুঝিয়ে বলি, কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ডস অথবা কোনো টপিক হতে পারে ফ্রম ইয়োর রিসার্চ, লাইক আপনি কোনো কিছু রিসার্চ করছেন, সে রিসার্চ থেকে এসেছে। হ্যাঁ, লাইক আপনি আজকে একটা ইনফোগ্রাফিক পোস্ট ডিজাইন করতে বসেছেন, সো এটা আপনার একটা রিসার্চ। এই রিসার্চ থেকে আপনার একটা কোশ্চেন আসছে, কিছু মনে কোনো একটা টপিক আপনার মনে ঘুরপাক খাচ্ছে, কিভাবে এটা করতে হয়, বা কিভাবে এখানে আমি এলিমেন্টটা ইনপুট করতে পারি, বা আহ, আপনার কিভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রেডিয়েন্ট করতে পারি। তখন আপনি কি করলেন, এইটা আপনার মনে আসলো। তো এই মনের যে ওয়ার্ডটা বা যে কথাটা বা যে শব্দগুচ্ছ আপনার মনে আসলো, এটা কি বলতেছে, আপনার রিসার্চ কোশ্চেন, মানে এই যে রিসার্চ করার মাধ্যমে যে কোশ্চেনটা আমার মনে জাগ্রত হলো, অর কোনো টপিক অথবা যে কোনো টপিক, সেটা আর নোন অ্যাজ কিওয়ার্ডস। ওকে, তার মানে আরো যদি সহজ ভাষায় বলি, যে আমি তো এটা কাজের ক্ষেত্রে বললাম, রিসার্চের ক্ষেত্রে বললাম। লাইক মনে করেন যে আমাকে এখন অনলাইনে আমি আমার একটা টি শার্ট প্রয়োজন, টি শার্ট পারচেস করতে চাই, তাহলে আমি কি লিখে সার্চ করব, টি শার্ট ইন বিডি, বা কটন টি শার্ট, বা হচ্ছে টি শার্ট ফর মেন, বা টি শার্ট ফর উমেন, বা টি শার্ট ফর কিডস। তো এই যে আমার যে প্রয়োজন বা আমার যে নিডস, এই নিডস ওয়াইজ যে ওয়ার্ড গুলো, যে শব্দ গুচ্ছগুলো আমরা সার্চ করছি অন কোথায়, সেটা একটু পরে বলি, কোথায় সার্চ করছি, এই যে ওয়ার্ড গুলো আপনার মনে ঘুরপাক খাচ্ছে, সেগুলাকে কিওয়ার্ড বলা হয়। তাহলে এই কিওয়ার্ড গুলার রিসার্চ বলতে আমরা কি বুঝি? তো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা প্রসেস। এই কিওয়ার্ডটা তো আসছে আপনার, সারাদিন আপনারা কাজ করতে গেলে অনেক কিছু মনে আসে না, যে বিষয়গুলো মনে আসে এবং আপনাদের জানতে মনে চায় বা আপনাদের সার্চ কোয়েরি থেকে আসে বিষয়গুলা, সেগুলো তো কিওয়ার্ড। বাট রিসার্চটা হচ্ছে একটা প্রসেস, এখানে এখনো কোনো প্রসেস নাই। এটা আপনার মনে আসছে একটা শব্দ বা শব্দগুচ্ছ, এটা কিওয়ার্ড। বাট এটা একটা প্রসেস, প্রসেস এখান থেকে শুরু হয়েছে। কিসের প্রসেস? বাই হুইচ ইউ রিসার্চ পপুলার সার্চ টার্মস, মানে এইটা মনে আসবে কার, যারা ভিজিটর তাদের মনে আসছে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চে কি বলছে, যে কোনো পপুলার, হ্যাঁ আপনাদের চিন্তা ভাবনাটা হচ্ছে যে আপনি একজন ভিজিটর, এটা আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনা, চিন্তা ভাবনার শব্দগুচ্ছগুলো কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা প্রসেস যেটা আমরা করব, এবং এর দ্বারা কি করা হয়, বাই হুইচ ইউ রিসার্চ, মানে আমি রিসার্চ করব পপুলার সার্চ টার্মস। পপুলার সার্চ টার্ম কোনগুলা, যেগুলা পিপুল টাইপ করে ইনটু সার্চ ইঞ্জিনস, সার্চ ইঞ্জিন গুলাতে পিপুল এরা টাইপ করে, মানে ওই যে যার মনে এগুলা আসছে, কোশ্চেন আসছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড যার মনে ঘুরপাক খাচ্ছে, তারা কি করে, সার্চ ইঞ্জিন মানে গুগল, বিং, ইয়াহু, এরকম অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। বাট যেহেতু গুগলের ইউজার বেশি, তো গুগল সম্পর্কে আমাদের ধারণা বা নলেজ একটু বেশি। সো বা গুগল প্রতি আমরা বেশি আসলে আমাদের প্রতি মানে আমরা ট্রাস্ট ট্রাস্ট ফিল বেশি করি গুগলে ব্রাউজ করে, তাই না, বা স্বাচ্ছন্দ্যবোধ বেশি করি, ইউজার ফ্রেন্ডলি বেশি। তো এই কারণে বলা হচ্ছে যে গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে পিপলেরা কি করে, সার্চ করে পপুলার সার্চ টার্মস, মানে ওই যে যেগুলো তার মনে আসছে। তো এগুলা রিসার্চের একটা প্রসেস। এবং আম, এবং এই যে রিসার্চ করলাম, রিসার্চ করে যে প্রসেসেস কিওয়ার্ড গুলো আমি বের করলাম, সেগুলাকে কি করতে হয়, এন্ড এর পরে আছে বিষয়টা, ইনক্লুড দেম। ওই যে কি লেখে আপনি সার্চ করলেন, যে হাউ ক্যান আই অ্যাড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, বা হাউ ক্যান আই অ্যাড এলিমেন্ট অন ক্যানভা, এই যে আপনি যে সার্চ করলেন বিষয়গুলা, যেগুলো আপনার কোয়েরিজ থেকে আসছে, তো এগুলা স্ট্র্যাটেজিক্যালি একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি মেনটেন করে আমাকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে ইন ইওর কন্টেন্ট, মানে আমারই ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে সেখানে ইনক্লুড করতে হবে। কেন ইনক্লুড করব?
so that your content appears higher on a search engine result page, মানে আমার কন্টেন্টটা যেন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের টপে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের টপে থাকে বা টপে দেখায়, এবং এটাকেই বলা হচ্ছে সার্ভ। তো আরেকটু যদি আমরা যে একটু দেখে ভিজিট করে আসি বিষয়টা কেমন, যে আহ এক হচ্ছে হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ। এখন আমি আসছি ফেসবুক মার্কেটিং শিখতে। সো আমি নিজে নিজে ট্রাই করছি কিভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা যায়। তো এই যে পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার একটা রিসার্চ, যে আমি জানি না কিভাবে পেজ খুলতে হয়, বা আমি জেনেছি কোনো ভিডিও দেখে, এখন আমি নিজে নিজে ট্রাই করছি। তো এখন এটা যে আমার মনে আসছে, তো এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর মি, তাই না? হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর মি, এবং গুগলের কাছেও। এবং এই যে ওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, কিওয়ার্ড মানে একটা সিঙ্গেল ওয়ার্ড বোঝায় তা না, একাধিক শব্দ থাকতে পারে এখানে। তো এই যে ওয়ার্ডটা লিখে সার্চ, সেন্টেন্সটা লিখে সার্চ করলাম, এটা একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড। এখানে এতগুলো ওয়ার্ড একসাথে লিখে সার্চ করলাম, পুরাটা মিলিয়ে একটা কিওয়ার্ড। এবং এটা লিখে আমি লাইক একজন হচ্ছে ভিজিটর, আমি লিখে এটা সার্চ করলাম অন গুগলে। আর মনে করেন যে জুনুন মজুমদার ভাই, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্ট। তো ওনার কাজ কি হবে, এখন আমি যে এখানে সার্চ করলাম অ্যাজ এ ভিজিটর হিসেবে, যে ভিজিটররা কি টাইপের কিওয়ার্ড গুলা লিখে সার্চ করতেছে, মানে ভ্যালুয়েবল কিওয়ার্ড কোনটা, কি লিখে সার্চ করতেছে, তখন উনি দেখলো যে এইটা লিখে সার্চ করছে মানুষজন, তখন উনি কি করবে, ওনার এরকম আহ আহ, এরকম তথ্য শেয়ার করা হয়, লাইক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, এই রিলেটেড ব্লগ শেয়ার করা হয়, এরকম একটা ওয়েবসাইট ওনার আছে। তখন উনি এটা রিসার্চ করলো, করার পরে লাইক ধরে নেন যে সবগুলা ফেসবুকেরই আসবে না, লাইক ধরে নেন যে এটা ওনার ওয়েবসাইট। এখন উনি কি করেছে, এই ওয়েবসাইটে, উনি একটা ব্লগ শেয়ার করবে। এখন যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম বা ডিজিটাল মার্কেটিং নিয়ে তথ্য দেওয়া হয়, তো এখন এখানে হোয়াট আ ফেসবুক পেজ, টু ক্রিয়েট আ ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ ক্রিয়েটার স্টেপ গুলো এখানে দেওয়া আছে। তখন উনি এই রিলেটেড ব্লগ লিখবে। ব্লগটা কিসের উপর বেস করে লিখবে, এই যে উনি রিসার্চ করে বের করলো যে এইটা লিখে মানুষজন, তাহলে আমি একলা না, এখানে আরো অনেক মানুষ এটা লিখে সার্চ করছে, অনেক মানুষ এটা লিখে সার্চ করছে। সো কেন মানুষজন সার্চ করছে এখানে, বা কতজন মানুষ সার্চ করছে, এটার উপর বেস করে এটা যদি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, এই কিওয়ার্ডটাকে উনি স্ট্র্যাটেজি মেনটেন করে এই ব্লগের ভিতরে ইনক্লুড করবে। কেন ইনক্লুড করবে? কারণ তার এই ব্লগ পেজটা বা পোস্টটা যেন গুগলের টপে দেখায়, গুগলের টপে দেখায়। যখন আমি হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ লিখে সার্চ করলাম, মূলত অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও এবং পোস্ট গুলাই আসবে, বাট তারপরে দেখেন এই ওয়েবসাইটে পোস্টটা চলে আসছে। সে এমন ভাবেই স্ট্র্যাটেজিক্যালি ইনপুট করেছে, তারটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে চলে আসছে টপে। তো এইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার কারণ এবং প্রসেস, তো আমরা এখন শিখবো। কিন্তু গুগলে একটু আপডেট আসছে রিসেন্ট, মানে পরশুদিন থেকে আমি যেটা দেখছি, এখানে একটা ডেটা দেখাতো, এই ডেটাটা দেখাচ্ছে না, আমি রিসার্চ করারও নোটিফিকেশন সময় পাই নাই। আসছিলেন স্যার। আপনি হ্যাঁ, নভেম্বরের 1 তারিখ থেকে শুধু গুগল না, সবকিছুতেই একটা আপডেট আসার কথা ছিল। সবকিছুতে আপডেট আসবে, কিন্তু হ্যাঁ, এখানে একটা তথ্য পাওয়া যেত। ফেসবুক ফেসবুক যা আছে সবকিছুতে। আচ্ছা, এই তথ্যটা ছাড়া আমি একটা বিষয় দেখাতে পারবো না আজকে, মানে এটা কোথায় আছে, না হাইড করে দিল, বোঝাতে মুশকিল। এআই 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 এর তথ্য আগে দিচ্ছে, ঠিক আছে, এআই এর তথ্য আগে দিচ্ছে। আচ্ছা যাই, সামনে যাই, তারপরে দেখা যাবে, ওই জন্য ওটা স্কিপ রাখতে হবে আর কি। আচ্ছা, তাহলে কিওয়ার্ড সম্পর্কে আমরা জানলাম, তাই না? এখন আমরা মোস্ট পপুলার টাইপস অফ কিওয়ার্ড আমরা জানবো। বিফোর দ্যাট আমি জাস্ট 2 মিনিটস এর একটা ব্রেক নিচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি।
এক্সামের দিকে শেষ, জমা দিচ্ছেন? এক না না, শেষ না, আজকে দিতে হবে। আজকে সাবমিট করবো ইনশাল্লাহ। আপনার শেষ? আমি শুধু ডোমেন আর হ্যাশট্যাগ একটা করে এটা অলরেডি জমা দিয়ে দিচ্ছি। আর ওই যে যেটিতে পোস্ট এটা ইয়া ছিল ফেসবুকের, এটা শুধু ওই কন্টেন্ট তৈরি করে সেভ করে রাখছে, এটার সাথে শুধু ওই ক্যাপশন দিয়ে তারপরে ফেসবুকে। আচ্ছা আপু, আপু এখানে কি ক্যানভা থেকে পোস্টটা দিলেই হবে নাকি আবার সবকিছু লিখতে হবে? সবকিছু ইনফোগ্রাফিক্স তো এটাতে লিখতে হবে ম্যাম। ম্যাম যেগুলা দিছে ইনফোগ্রাফিক্স ওইগুলা তো ও আচ্ছা, যেমন ধরো গ্রিন শার্ট ডিজাইনের এটা যদি সুন্দর করে সেট আপ করে দিয়ে এটা হবে না নাকি আবার লিখতে হবে? কি এটার লিখবেন পাশে বুঝি নাই। এটার পাশে যেরকম আপনি শোনেন, এই যে টি শার্টের ওই পাশে যেরকম আর থাকে না, আরঙের টি শার্টটা, আরঙের টি শার্ট ডিজাইনটা ক্যানভা থেকে দিয়ে সবগুলা ওই যে ইমেজের মধ্যে দিলে হবে না, আবার লিখতে হবে পোস্টে পোস্টে? যেভাবে ইমেজের সুন্দর মধ্যে লাগবে আপনার কাছে সেভাবেই করবেন। যদি লিখলে সুন্দর লাগে তাহলে হবে, যদি না লিখলেও হয় তাহলেও হবে। কিন্তু লিখলেই তো ভালো, আপনার ইনফরমেশন কই দিবেন আপনি? সাইফুল ভাই, সাইফুল ভাই, জি ভাইয়া। আচ্ছা এই যে আজকে যে ক্লাস শুরু হলো, আমি প্রথম 15-20 মিনিট আসছিলাম না। হ্যাঁ, 15-20 মিনিটে কি করলো? এই যে কিওয়ার্ড রিসার্চের দেখাচ্ছে আর কি, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে। আর শুরুর 10-15 মিনিটের দিকে মানে এইটুকু ছিলাম, ওই যে আপনার যে এসইও থেকে ছিলাম। আচ্ছা, এর আগে কোনো পরবর্তীতে ভিডিও দেখে নিবেন, ভিডিও দেখে নিবেন। আমাদের এক্সাম নিয়ে কোনো আলোচনা হয়েছে? এক্সাম নিয়ে আলোচনা বলতে এরকম কোনো আলোচনা হয় না। এক্সাম তো দিচ্ছেনই, আগামীকাল মনে হয় সময় শেষ। এমসিকিউ দিচ্ছে? না, এমসিকিউ দেয়নি। ভিডিও দেখে আচ্ছা নেবেন, ভিডিও দেখে নিলে আচ্ছা আর আচ্ছা, ঠিক আছে। এখন তো হচ্ছে আমাদের হোম পেজ এসিও এই যে কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো দেখাচ্ছে কিভাবে কি আচ্ছা করে। আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? আমার এখানে কারেন্টও নাই, আমি এখন শুয়ে মোবাইলে? আছি। মোবাইল থেকে যতটুকু পারি করতেছি, কারেন্ট নাই। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম। আপনি ভালো আছেন? হ্যাঁ আপনার বাসায় সবাই ভালো তো? হ্যাঁ, বাসার সবাই কি, আমার তো ওই যে ছেলে আপনার এই যে বাইরে পড়াশোনা করে তো, আমার ওয়াইফ বাসায় গেছে। কে কে? আপনি এখানে বাসায় আপনি একা? আম্মা আছে। ও আচ্ছা। আমার ছেলে আপনার ওই যে আবুধাবিতে ক্লাস 6 পড়াশোনা হয়, কোনে ওর আন্টির এখানে থাকে। আমার ওয়াইফ গেছে, ওইখানে ঘুরতে গেছে, এই যে আজকে 3 মাস হ্যাঁ। হলো। আচ্ছা, একটা কথা বলি শফিউল আলম ভাই। জি ওই যে বলেন। আপনার ইনফোগ্রাফিক পোস্টের এই ইয়াটা যদি আমি নেই, যে যেমন এলিমেন্টস গুলো মিস যেগুলো দেখাইছিল এখন, যে একটু আগে বললো, তো এখানে যদি ফুডের পিকচার গুলো থাকে ওই ইসের মধ্যে, ক্যানভাতে যে ডিজাইন করব, ধরেন 5টা 7টা 8টা যাই থাক, ফুডের পিকচার গুলো থাকতে কি কোনো প্রবলেম আছে? কেন প্রবলেম থাকবে কেন? আপনি ওই যে আমাদের ধরেন ওয়েবসাইটে অনেকগুলো ফুড আছে যেগুলো তো যে মিসের সাথে ম্যাচ করছে না, যে অন্য ফুডের ম্যাচ না করলে এগুলো বাদ দিয়ে দেবেন, কেটে দেবেন এটা। যেগুলি ম্যাচ করে এগুলো দিবেন। ওকে, ফলো যেগুলো করে তো ব্যাক। পাচ্ছি না। ওকে। ওকে, তো এখন আমরা জানবো হচ্ছে মোস্ট পপুলার টাইপস অফ কিওয়ার্ড সম্পর্কে। মানে সবই তো কিওয়ার্ড, আবার টাইপস কি এদের, তাই না? তো আমাদের হাতের সবগুলো আঙ্গুলই তো হাতের আঙ্গুল, তাই না? ফিঙ্গার সবগুলোই, তাহলে প্রত্যেকটা ফিঙ্গার আবার আলাদা আলাদা ডেফিনেশন আছে, তাই না? তো নাম আছে, আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ডেফিনেশন আছে তাদের। সো এরকমই কিওয়ার্ডের বেশ কিছু তাদের প্যাটার্ন আছে বা টাইপস আছে, যেগুলো দ্বারা তারা আসলে কোনটা কোন টাইপস বা কোন কাজে বা কিভাবে বা কোথায় ইউজ হয় এটা কিছুটা বোঝা যায় কিওয়ার্ডের প্যাটার্নটা দেখে। সো এই টাইপস গুলা সম্পর্কে জানবো। প্রথমে আছে হচ্ছে আপনার নিশ কিওয়ার্ড বা যেটাকে সিড কিওয়ার্ড বলা হয়। আহ আপনার নিশ লাইক মনে করেন
পেট ফুড নিয়ে কাজ করছেন বা পেট অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছেন, বা আহ আপনি হচ্ছে পেট রিলেটেড বিভিন্ন সার্ভিস প্রোভাইড করেন, যে পেটসদের হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস, তাহলে আপনার মেন নিশটা কি? পেট। একদম মাদার নিশটা হচ্ছে পেট। এটাই সেট কিওয়ার্ড, যেটা ওয়ান ওয়ার্ড ও এক থেকে দুইটা ওয়ার্ডে হইতে পারে। লাইক আমি হচ্ছে মার্কেটিং সার্ভিস লাইক প্রোভাইড করি, মার্কেটিং এজেন্সি আছে, তাহলে আমার নিশটা হচ্ছে মার্কেটিং, অনলি মার্কেটিং ওয়ান নিশ। আরেকজন গার্ডেনিং নিয়ে কাজ করে, তার নিশ হবে গার্ডেনিং, সে গার্ডেনিং অ্যাক্সেসরিজ সেল করে, হয়তো বা সে গার্ডেনিং টিপস শেয়ার করে, হ্যাঁ, বিভিন্ন সলিউশন দেয় গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ইস্যুর, তার নিশটা হচ্ছে সে গার্ডেনিং। তো এই যে নিশ কিওয়ার্ড, নিশটা একটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটাই হচ্ছে সিট কিওয়ার্ড। দেন মাল্টিপল কিওয়ার্ড, যে কিওয়ার্ডে দুই থেকে দুইয়ের অধিক ওয়ার্ড থাকে সেগুলোকে মাল্টিপল কিওয়ার্ড বলা হয়। তো নিশ কিওয়ার্ড মাঝে মধ্যে মাল্টিপল হতে পারে, কিছু কিছু নিশের নাম আপনার দুই ওয়ার্ডে হবে, সেগুলো মাল্টিপল কিওয়ার্ড হতে পারে, দুই থেকে তিনটা ওয়ার্ড থাকে মূলত। দেন এটা সিম্পল। দেন ব্র্যান্ড কিওয়ার্ড, যে কিওয়ার্ডে ব্র্যান্ডের নাম মেনশন থাকবে, লাইক নোকিয়া মোবাইল ফোন, স্যামসাং মোবাইল ফোন। তো এই যে মোবাইল ফোন বলতেছি, বাট সাথে আমি কিন্তু ব্র্যান্ড দ্বারা ইন্ডিকেট করছি যে এটা নোকিয়ারই ফোন, এটা স্যামসাং এরই ফোন। যেরকম তাহলে ক্যাকটাই, শিল, মৌসুমী এগুলো না? জি, বুঝিনি ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে মানে না। আপনার বিভিন্ন ওই যে টি শার্টের যে যেরকম মানে কিওয়ার্ড দেওয়া থাকে, আপনার স্ট্যাসি, তারপর ক্যাকটাই, মৌসুম রেন, এগুলোর ব্র্যান্ড। হ্যাঁ, যদি ব্র্যান্ডের নামটা আসে, লাইক একটা ব্র্যান্ডের নাম চলে আসছে কোনো আমার একটা অ্যাপেক্স, সার্চ টার্মস এর সাথে, অ্যাপেক্স। অ্যাপেক্স শুজ, হ্যাঁ শুজ, বাট সেটা না অ্যাপেক্স এর, তাহলে এটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। অ্যান্ড প্রোডাক্ট অর সার্ভিস বেস কিওয়ার্ড কাকে বলে? এই যে নোকিয়া মোবাইল ফোন বললাম, মোবাইল ফোন কি একটা প্রোডাক্ট না? তাহলে এটা যেমন এক অর্থে ব্র্যান্ড, নোকিয়া মোবাইল ফোন এক অর্থে ব্র্যান্ড কিওয়ার্ডের মধ্যেও যায়, প্লাস এটা প্রোডাক্ট বেসড কিওয়ার্ডের মধ্যেও যায়, আবার মাল্টিপল কিওয়ার্ডেও যাচ্ছে। নোকিয়া মোবাইল ফোন তিনটা ওয়ার্ড আছে, এটা যেমন মাল্টিপল মাল্টিপল কিওয়ার্ড, আবার ব্র্যান্ড কিওয়ার্ডও হচ্ছে, প্রোডাক্ট বেসড কিওয়ার্ড হচ্ছে, বাট নিশ কিওয়ার্ড হবে না। অনলি মোবাইল ফোন, এটা নিশ কিওয়ার্ড। বাট আমি যখন নোকিয়া মোবাইল ফোন বললাম, এটা কিন্তু নিশ কিওয়ার্ডে পড়ে না, বাট এটা মাল্টিপল ব্র্যান্ড এন্ড প্রোডাক্ট বেজেও চলে আসবে। আর সার্ভিস বেজে সার্ভিসটা মেনশন থাকবে, লাইক আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, সো কেউ যদি লিখে সার্চ করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, বা বেস্ট ডক্টর ফর কিডস, তাহলে এখানে বেস্ট ডক্টর ডক্টর খুঁজছি, এটা কিন্তু একটা সার্ভিস, যে সার্ভিস দেয় এমন কাউকে খুঁজছি। বা বেস্ট ডক্টর ফর। হোম ক্লিনিং সার্ভিস কোম্পানি, এই যে হোম ক্লিনিং লিখে সার্চ করলাম, বা হোম ক্লিনিং কোম্পানি, তো এরা কি করে? সার্ভিস প্রোভাইড করে। তাহলে এই যে সার্ভিস যে দেয়, যে সার্ভিসের নামটা মেনশন থাকে যে কিওয়ার্ডে, সেটাই সার্ভিস বেসড কিওয়ার্ড। ওকে। দেন জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডের লোকেশন মেনশন থাকবে, মানে কোনো জায়গার নাম মেনশন থাকে, লাইক হচ্ছে একটা সার্ভিস বেসড কিওয়ার্ড, বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। তো আমি বেস্ট ডিজিটাল মার্কেটার খুঁজছি ইন বাংলাদেশে, তাহলে এটা এক অর্থে বেস্ট ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার যেহেতু বললাম, সো এটা সার্ভিস বেসড কিওয়ার্ড, প্লাস সাথে এটা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডও হবে। কেন? কারণ বাংলাদেশে আমি এখানে মেনশন করেছি। বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, রেস্টুরেন্ট খুঁজছি, বাট কোথায়? ঢাকাতে, এই যে ঢাকা মেনশন করলাম, এটা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডে চলে যাবে। ওকে। দেন সিজনাল, সিজনালে বিভিন্ন সিজনের নাম মেনশন থাকবে, লাইক উইন্টার আসছে, উইন্টার আসছে, আমরা কি করব? বেস্ট হুডি ফর উইন্টার লিখে সার্চ করলাম। বা সামারে কি করি? সামার টি শার্ট, বা সানস্ক্রিন ফর সামার সিজন, সানস্ক্রিন ফর উইন্টার সিজন। এই যে সামার কালেকশন। কিওয়ার্ড গুলো লিখছি, সার্চ করছি, এগুলোতে কি থাকে? বিভিন্ন সিজনের নাম মেনশন থাকে। আমি উইন্টার, সামার, তারপরে আমি ঈদ লিখে সার্চ করলাম, বেস্ট ঈদ কালেকশনস লিখে যখন সার্চ করলাম, তখন এই যে এগুলা বিভিন্ন সিজনের নাম মেনশন থাকে, যেগুলা বিভিন্ন স্পেসিফিক সিজনে সার্চ হয়, সারা বছর সার্চ হয় না এগুলো। এগুলো মানুষজন কি সারা বছর সার্চ করে না? সারা বছর সার্চ করে না, ওরা স্পেসিফিক টাইম পিরিয়ডে সার্চ করে থাকে। এগুলো সিজনাল কিওয়ার্ড। দেন কল টু অ্যাকশন কিওয়ার্ড, এই কিওয়ার্ড দ্বারা কি বোঝায়?
যখন মানুষ কোনো একটা অ্যাকশনে যে যাচ্ছে বোঝায় এমন কিওয়ার্ডকে কল টু অ্যাকশন বোঝায়, কিওয়ার্ড বোঝায়। কোনো অ্যাকশনে যাচ্ছে মানে সে এখন এই সার্ভিসটা নিবে, বা সে এখন এই জিনিসটা পারচেস করবে, বা সে এখন এই জিনিসটাতে মানে সে কনফার্ম যে সে এটাতে এনগেজ হবে। এই ধরনের সার্চ কিওয়ার্ড গুলাকে আপনার কল টু অ্যাকশন কিওয়ার্ড বলা হয়। লাইক আমি ফোন কিনতে যাব, যে স্যামসাং মোবাইল ফোন, আমার বাজেট ধরাই দিলাম যে আন্ডার 50K, 50K এর মধ্যে স্যামসাং কি মোবাইল ফোন আছে। অথবা আমি স্যামসাং ফোন কিনবো, সো আমি আছি নরসিংদী, তাহলে নরসিংদীতে ভেরিফাইড বা হচ্ছে সব দোকান কোথায় আছে, বা তাদের যে মেইন যে তাদের ব্রাঞ্চ যেটা সেটা কোথায় আছে, আমি লিখে সার্চ করলাম যে স্যামসাং মোবাইল ফোন ইন নরসিংদী। এই যে মোবাইল ফোন স্টোর ইন নরসিংদী, এই যে মোবাইল ফোন স্টোরটা খুঁজতেছি স্যামসাং এর, তাহলে এটা কোথায় চাচ্ছি? নরসিংদীতে। কেন চাচ্ছি? তার মানে আমি এখানে যাব, এরকম বোঝাচ্ছে। আমি সেখানে যেতে চাচ্ছি, এটা বোঝাচ্ছে টু পারচেজ আ ফোন। তো যখন এই ধরনের বিষয়গুলো আসবে, যেগুলোতে কোনো অ্যাকশন মেক করতে চাচ্ছে বোঝা যায়, এগুলো কল টু অ্যাকশন কিওয়ার্ড বলে। দেন এডুকেশনাল অর কোশ্চেন কিওয়ার্ড, যে কিওয়ার্ডের প্রচুর সার্চ ভ্যালু, মানে অনেক মানুষ সার্চ করে, এই কিওয়ার্ড গুলাকে এডুকেশনাল অর কোশ্চেন কিওয়ার্ড বলা হয়ে থাকে। তো এখন এডুকেশনাল আর কোশ্চেন কিওয়ার্ড চিনবেন সহজ ওয়ে হচ্ছে, একটু আগে আমি সার্চ দিলাম কি লিখে, ডাব্লিউএইচ কোশ্চেন থাকে মূলত, হাউ এগুলো থাকে, ডাব্লিউএইচ, হোয়াট, হোম, হোয়াই। তারপরে হচ্ছে কোশ্চেন করা হয় যেসব কিওয়ার্ড দ্বারা, হাউ যেমন একটু আগে এক্সাম্পল দিলাম, হাউ হাউ টু হাউ ক্যান ক্রিয়েট আই এ ক্রিয়েট ফেসবুক আ, পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ। হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিসেস। এই যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করছি যেটাতে কোশ্চেন করা হচ্ছে, সেগুলো এডুকেশনাল বা কোশ্চেন কিওয়ার্ড বলা হয়। এগুলোতে প্রচুর সার্চ হয়। দেন হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড আসলে একটা ম্যাট্রিক্স, এটা আসলে টাইপস, টাইপস ঠিক আছে, টাইপস এর মধ্যে ইনক্লুড করে বিভিন্ন হচ্ছে মার্কেটাররা, কিন্তু এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স অফ আ কিওয়ার্ডের। তো এলএসআই হচ্ছে লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, এটা পাওয়া যায় বা কোথায় দেখা যায় বা কি টাইপস অফ কিওয়ার্ডের মধ্যে এটা পড়ে। লাইক আমি হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ লিখে সার্চ করার পরে একদম নিচে কিছু আমার পিপুল অলসো সার্চ ফর, মানুষজন কিছু সার্চ করেছে, তাই না, এরকম কিওয়ার্ড দেখাচ্ছে। এবং এটাও অবশ্যই দেখেন একদম আমি যা সার্চ করেছি তার বিপরীত কিছু না। লাইক আমি ফেসবুকের ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা সম্পর্কে জানতে চাচ্ছি, এখানে যে আমাকে ইনস্টাগ্রামে পেজ ক্রিয়েট করা সম্পর্কে দেখাচ্ছে ইনফরমেশন তা না, ফেসবুক রিলেটেডই সার্চ টার্মস গুলো আমাকে এখানে দেখাচ্ছে, এগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ অন ডেস্কটপ, হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ অন আইফোন, মানে ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে যাবতীয় দেখাচ্ছে, বাট আইফোনে, ডেস্কটপে, মোবাইলে, বিজনেসের জন্য কেমন, এই বিষয়গুলো দেখাচ্ছে। তো এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। দেন বাকি সব যতগুলা কিওয়ার্ড বললাম এর সবার শেষের যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তাহলে এই লং টেল কিওয়ার্ডটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেহেতু এটার লিস্টে সবার শেষে আছে, লিস্টের শেষে আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ। জি, কম গুরুত্বপূর্ণ না? সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এই আর এই লং এই টনেট কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডের বাপ এবং মা। আসলে যত কিওয়ার্ড বললাম তার বাপ এবং মা হচ্ছে এই লং টেল কিওয়ার্ড। যেটা ডিমান্ড বেশি, যেই কিওয়ার্ড নিয়ে আমাদেরকে মেইনলি রিসার্চ করতে হবে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। বোঝা যাচ্ছে একটা লম্বা লেজ থাকবে যেই কিওয়ার্ডের, সেটাই হচ্ছে লং টেল, তাই না, একটা লম্বা লেজ। তো এই লম্বা লেজটা কি, এটার ডেফিনেশনটা হচ্ছে এমন, যেই কিওয়ার্ডের 4 বা 4-এর অধিক ওয়ার্ড থাকে যেই কিওয়ার্ডে, সেটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। এবং মূলত যখন কোনো ভিজিটর বা কোনো ইউজার কোনো একটা স্পেসিফিক বিষয়ে জানতে চায়, সো তার যে সার্চ টার্মসটা মূলত হচ্ছে লং টেলেই, মানে লং টেলে যে অনেক বেশি সার্চ হয় তা না, বাট লং টেলে সে হচ্ছে মনের ভাবটা পুরোটা সে এক্সপ্রেস করতে পারে। লাইক আমি এখানে কি লিখেছিলাম, হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ। তো এটা দেখেন লং টেলে গিয়েছে না, 4-এর অধিক ওয়ার্ড আছে, তাহলে এইটা একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। কারণ কারণ আমি এখানে জানতে চাচ্ছি হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ।
তো এই যে লং টেল কিওয়ার্ড দ্বারা আসলে আমি আমার মনের ফুল বিষয়টা আমি এখানে এক্সপ্রেস করতে পেরেছি। লাইক আমি লিখলাম যে হচ্ছে আমি ভাত। হ্যাঁ, এটা মাল্টিপল কিওয়ার্ড বলে আমি বসে আছি, আমি ভাত। তো আমি ভাত দিয়ে জাস্ট মাল্টিপল কিওয়ার্ডে আমার মনের ভাব পুরোটা এক্সপ্রেস হবে না। লাইক আমি ভাত কি করব, রান্না করব, না আমি ভাত খাবো, না বাচ্চাদের খাওয়াবো, নাকি ভাত কি হবে, না ভাত কিনবো, না কি করবো, আসলে ভাতের কি, ভাতের পরে তো অনেক কিছু আছে। আমি ভাত খাবো না। হ্যাঁ, এখন নাকি ভাত খাবোই না, কোনটা? এখন খাবো না। এই যে মনের ভাবটা আপনাকে এক্সপ্রেস করতে হলে আপনাকে লং টেল কিওয়ার্ডের হেল্প নিতে হবে। বাট গুগল বা সার্চ ইঞ্জিন গুলা ইউজারদের এক্সপিরিয়েন্স ডে বাই ডে ইনক্রিজ করার জন্য ওদের অ্যালগোরিদমের অনেক 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 আপডেট ডে বাই ডে নিয়ে আসছে, যার কারণে লং টেলের সার্চটা এখন কমে গেছে। কিন্তু সার্চটা কমে গেলেও দেখা যাচ্ছে যে লং টেলের কিছু কিছু ক্ষেত্রে লং টেল ছাড়া আপনি আসলে কিছুই বোঝাতে পারবেন না গুগলকে। কিন্তু মোস্ট অফ দ্য কেজেস আপনি লং টেল ছাড়াও মানে এই সরি সার্চ ইঞ্জিনকে আপনি বোঝাতে পারবেন আপনি কি চাচ্ছেন, কারণ ওদের অ্যালগোরিদমটা এতটাই আপডেটেড। লাইক আমি যদি লিখি অনলি ক্রিয়েট আ ফেসবুক পেজ, অথবা এটে কিসের আবার ক্রিয়েট এফবি পেজ, এটা একটা মাল্টিপল কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তারপরও দেখেন আমাকে ওই ব্লগগুলাই দেখাবে হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ, তাই না? ওইগুলো আসছে। কিন্তু দেখেন আমি শর্ট ফর্মে সার্চ করেছি, আমি লং টেলে লিখিনি, তারপরেও কিন্তু আমাকে রেজাল্ট দেখাচ্ছে। আমরা কি করি, শর্টকাট সার্চ করি, বা যখন দেখি যে না আমি যেটা সার্চ করছি সেটা আসতেছে না, তখন আমি লিখবো যে হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ। বাট অ্যালগোরিদমটা আপডেটেড, দ্যাটস ওয়াই আমাদের এই শর্ট সার্চেও আমাদেরকে রেজাল্ট দেখাবে। এবং আমরা এই পর্যন্ত যেগুলো আলোচনা করলাম, যেমন জিওগ্রাফিক্যালি যেটা আছে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বা অনলি ডিজিটাল মার্কেটার বাংলাদেশ, ডিজিটাল মার্কেটার বাংলাদেশ লিখলেন, ইন বাংলাদেশ লিখলেন, এটা লং টেল ফর্মে যায়। বেস্ট উইন্টার হুডি ইন ফর উইন্টার সিজন, বা বেস্ট উইন্টার হুডি ফর মেন। এই যে যখন আপনি বেস্ট বা অনলি উইন্টার হুডি লিখলেন, অনলি উইন্টার হুডি লিখলেন, সেটা হচ্ছে আপনার মাল্টিপল কিওয়ার্ডে হবে। বাট উইন্টার হুডি আপনি কার জন্য চাচ্ছেন, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবার উইন্টার হুডি আপনার সামনে চলে আসবে। বাট আপনি তো জানেন আপনার নিডসটা কি, আমি জানি যে আমি উইন্টার হুডি চাই ফর কিডস, সো আমি উইন্টার হুডি ফর কিডস, এবং আমি বেস্টটা চাই, সো আমি বেস্ট উইন্টার হুডি ফর কিডস। যখন এভাবে লিখবো তখন গুগলের কি হবে, সহজ হবে আমাকে বেস্ট জিনিসটা দেখানোর, বেস্ট হুডিটা শো করার, এবং স্পেসিফিক ওইটাই শো করার যেটা আমি চাচ্ছি। বেস্ট হুডিটা দেখাবে না, সরি, বেস্ট হুডিটা মানে বেস্ট রেজাল্টটা দেখানোর চেষ্টা করবে। এখন আহ একটা বেস্ট না হয়েও কিন্তু সে হচ্ছে গুগলের কাছে বেস্ট হয়ে যেতে পারে। লাইক তাদের হুডির কোয়ালিটি ভালো না, বাট তাদের এসিওর কোয়ালিটি ভালো। তারা এসিও প্র্যাকটিস গুলো এত ভালোভাবে করেছে যে তারা টপে চলে আসছে। তো গুগল আমাকে হেল্প করবে যখন আমি পুরোটা লিখে দিব বেস্ট হুডি, উইন্টার হুডি ফর কিডস, তখন গুগল আমাকে বেস্ট রেজাল্টটা দেখাবে, মানে যেটা এক্সাক্ট ম্যাচ করে আমার সাথে। সেখানে কোনো মেন উমেনদেরটা দেখাবে না। এবং বেস্টে বলতে হচ্ছে এসিওর সেকশনে যে বেস্ট তাকে আমাকে দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখেন আলটিমেটলি ঘুরে ফিরে এডুকেশনাল বলেন, কল টু অ্যাকশন বলেন, যাই বলেন, ঘুরে ফিরে কিন্তু লং টেল ফরম্যাট পড়বে। তাহলে আমাদেরকে মেইনলি কোন কিওয়ার্ড গুলোর প্রতি বেশি জোর দেব, যেটা 3 থেকে 4টা ওয়ার্ড প্লাস, মানে 3 থেকে 4-এর অধিক ওয়ার্ড থাকবে যেটাতে। কিওয়ার্ড জি জি। বেশি এটা কিওয়ার্ড লাস্টেরটা লং টেল কিওয়ার্ড। হ্যাঁ। তারপর হলো সার্ভিস প্রোডাক্ট বেস কিওয়ার্ড, হুম। জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড আর সেন্সেশনাল কিওয়ার্ড। জি জি। এই সিঙ্গেল সবগুলোই, এই সিঙ্গেল সবগুলো। কিওয়ার্ড সবচেয়ে কম। হ্যাঁ, বুঝিনি আমি। আর সিঙ্গেল কিওয়ার্ডটা দিব সবচেয়ে কম, ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আসলে ইউজ হবে কম। তাহলে আমার কিওয়ার্ডের মধ্যে 3 থেকে 4 প্লাস ওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ড ম্যাম গুলো নিয়ে আমাদের কাজ। জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডটা কি, ম্যাম জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডটা কি কোনো অঞ্চল ভিত্তিক? হ্যাঁ হ্যাঁ, লোকেশনের নাম, দেশের নাম, স্পেসিফিক জায়গার নাম এরকম থাকবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন স্টেপ গুলাতে আমরা যাই বা জানি যে আসলে কিওয়ার্ড রিসার্চের স্টেপ গুলা কি, বা কোন স্টেপে কি ওয়েতে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো রিসার্চ করব।
দিনে শেষ করতে পারি কিনা দেখি। তো আহ প্রথমে হচ্ছে আপনার নিশটা সিলেক্ট করতে হবে। তো আপনার নিশ, আপনার বিজনেস হলে তো আপনি জানবেন আপনার নিশ কি, বাট আপনার ক্লায়েন্টের হলে আপনার ক্লায়েন্ট বলে দেবে যে আমার নিশটা এটা। দেন আপনার টার্গেটেড কোনো লোকেশন বা অডিয়েন্স আছে কিনা। লাইক হচ্ছে ইশিখন, তারা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ট্রেনিং কোর্স তারা কোর্স আছে। তো তাদের টার্গেটেড অডিয়েন্স কি ইউএসএ, আমেরিকান বা বাহিরের কেউ? যেহেতু আমাদের কোর্সগুলো ইন বাংলা, সো অনলি বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে হচ্ছে আমরা কাজ করছি। সো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যদি এরকম কোনো সার্ভিস থাকে যেটা স্পেসিফিক এরিয়াতে সে দিচ্ছে, তখন লোকেশনটা থাকবে। আদারওয়াইজ যদি একটা ব্লগ ওয়েবসাইট হয় যেখানে ব্লগ শেয়ার করে, সেটা কি কোনো স্পেসিফিক এরিয়া থাকবে বা লোকেশন থাকবে বলেন? ব্লগ তো সবাই পড়তে পারবে, ওয়ার্ল্ডে সবার জন্য। অথবা সে কোনো প্রোডাক্ট সেল করছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড শিপমেন্ট দেওয়া পসিবল বা দেয় তারা, শিপমেন্ট অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড, তখন আসলে এই লোকেশনটা ম্যাটার করে না। বাট যদি লোকেশন থাকে স্পেসিফিক, তখন লোকেশনটা ম্যাটার করে। কেমন? লাইক ইশিখন একটা কিওয়ার্ড পিক করলো যে বেস্ট আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, যে বাংলাদেশের বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স কোনটা, এটা লিখে যখন সার্চ করবে কেউ গুগলে, যেন ইশিখনের ওয়েবসাইটটা দেখায়, তখন তারা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবে। এবং এটা কাজ করার আগে দেখতে হয় যে রিসার্চ করে যে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কিন্তু কেন তারা এই কিওয়ার্ডটা নিতে পারে? কারণ এখানে লোকেশনটা মেনশন আছে, মানুষ যারা বাংলাদেশি মানুষ তারা এভাবেই সার্চ করবে লোকেশনটার নাম দিয়ে। এই কারণে লোকেশনটা প্রয়োজন হয়। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কিওয়ার্ডটা মানে খুঁজে পেয়ে বের করতে হবে। লাইক একটা টপিকের উপর আপনার হাজারটা কিওয়ার্ড ফাইন্ডিং করতে হতে পারে। এবং কিওয়ার্ড ফাইন্ডিং এর ওয়ে হচ্ছে তিনটা। হ্যাঁ, এটা একটু আলাদা রাখা উচিত ছিল। একটা হচ্ছে ব্রেন স্টর্মিং, যে আপনাকে একটু মাথা খাটাতে পারেন। লাইক আমি গার্ডেনিং নিলাম, আমার হচ্ছে নিশটা গার্ডেনিং। গার্ডেনিং টিপস রিলেটেড আমি ব্লগ শেয়ার করব আমার ওয়েবসাইটে। হ্যাঁ, তো তার জন্য আমার কিওয়ার্ড প্রয়োজন। এই কিওয়ার্ড গুলাকে সোশ্যাল মিডিয়ার জন্য রিসার্চ করব আমরা, কি মনে হয়? সোশ্যাল মিডিয়ার জন্য রিসার্চ করবেন? এগুলো কিন্তু ওয়েবসাইটের জন্য, নট ফর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এগুলো নিয়ে আমরা ওয়েবসাইটে কাজ করবো, এখানে সোশ্যাল মিডিয়া কোনো বিষয় নাই, পার্ট নাই কোনো। তো এখন ব্রেনস্টর্মিং করতে পারি, অথবা গুগলের ইনস্ট্যান্ট সার্চ থেকে সার্চ করে পেতে পারি। লাইক হচ্ছে আমি একটা এক্সেল শিট নিচ্ছি। মানে গুগল শিট, এক্সেল শিট না তো, শিটটা এভাবে রেডি করবেন। এখানে লিখবেন কিওয়ার্ড রিসার্চ অন, কিসের উপর করব? যে আমি আমার ক্লায়েন্ট লিখতে চাই গার্ডেনিং টিপস লিখতে চাই, সো গার্ডেনিং টিপস রিলেটেড ব্লগের জন্য, গার্ডেনিং টিপস রিলেটেড ব্লগ শেয়ার করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সিরিয়াল নাম্বার। দেন এখানে দেব কিওয়ার্ডস। ঠিক আছে, তো এখন প্রথমে গার্ডেনিং টিপস রিলেটেড কি কি কিওয়ার্ড আপনার মাথায় আসে বলেন তো দেখি, আপনাদের ব্রেনস্টর্মিং করে আসে কিনা কিছু। গ্রিন গার্ডেন, হ্যাঁ, গ্রিন গার্ডেন বা গার্ডেন গ্রিন। গার্ডেন ক্লিন, হ্যাঁ, এটা হতে পারে। গার্ডেন গার্ডেন ক্লিনিং টিপস, flower garden, ফ্লাওয়ার গার্ডেনিং টিপস। আর কি আসতে পারে বলেন? আসতে পারে গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, beginner, যে বিগিনারদের জন্য কি কি টিপস আছে। তারপরে আর কি আসতে গার্ডেনিং পারে বলেন? প্লান্ট, হ্যাঁ, গার্ডেনিং প্লান্ট, গার্ডেনিং প্লান্ট, গার্ডেনিং গোল, গার্ডেনিং প্ল্যানিং। অর্গানিক আমি গার্ডেনিং। একটু ডিটেল যদি গার্ডেনিং প্ল্যানিং,
তারপর উইন্টার সিজন আসতেছে তাই না? উইন্টার সিজন, এটা কি সিজনাল কিওয়ার্ড হলো? এরকম, গার্ডেনিং টিপস। হ্যাঁ গার্ডেন, এরকম আরো অসংখ্য, মনে করেন সবাই মিলে 50টা মাথা দিয়ে যে আসলে গার্ডেনিং টিপস নিয়ে যখন আপনি কাজ করবেন, বা আপনি একজন গার্ডেনার হিসেবে গার্ডেনিং এর কি কি বিষয় লিখে আপনি সার্চ করতে পারেন, গুগলে জানতে চাইতে পারেন, এরকম ব্রেনস্টর্মিং করে আপনি অনেকগুলা কিওয়ার্ড আপনি নিয়ে আসতে পারবেন। প্লাস গুগল থেকে পাবেন ইনস্ট্যান্ট সার্চ, সেটা হচ্ছে গার্ডেনিং টিপস লিখে যখন সার্চ করলাম এখান থেকে কিছু পাবো। টিপস লিখে সার্চ করে এই দেখেন বিগিনার্স চলে আসছে শুরুতে। তারপরে গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স, গার্ডেনিং টিপস ফর সেপ্টেম্বর। তাহলে আপনি যদি একজন গার্ডেনার হতেন, তাহলে আপনি কি করতেন, যে এই সেপ্টেম্বর মাসের জন্য কিছু টিপস চাইতেন, যে সেপ্টেম্বর আসলে গাছগুলো কিভাবে যত্ন নিব আমি। গার্ডেনিং টিপস ফর ফল, হ্যাঁ গার্ডেনিং টিপস সব যে আসলে ম্যাচ করবে তা না, অনেকেই রিলেভেন্ট থাকতে পারে। তাহলে দেখেন ইনস্ট্যান্ট সার্চ থেকে অনেক চলে আসছে। তারপরে গার্ডেনিং টিপস থেকে সার্চ করার পরে এলএসআই অনেক পাবেন কিওয়ার্ড, দেখেন এলএসআই চলে আসতেছি। আনইউজুয়াল গার্ডেনিং টিপস, ভেজিটেবল গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, ভেজিটেবল গার্ডেনিং টিপস অনলি, গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স তো দেখেছিলাম তখন ইনস্ট্যান্ট সার্চে। গার্ডেনিং টিপস ফর কিডস দেখছেন? তাহলে আপনি কতগুলো আইডিয়া পেলেন কোথা থেকে? ইনস্ট্যান্ট সার্চ থেকে, এলএসআই থেকে ব্রেনস্টর্মিং করে আপনি অনেকগুলো আইডিয়া পেয়ে গেলেন। তো এখন এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়ে কাজ করতে হয়। তো এই দুটো প্রসেসের বাহিরেও আরেকটা প্রসেস আছে, টুলস। টুলস এর মাধ্যমে কাজ করা, টুলস আপনাকে জেনারেট করে দেবে। কোন টুলস? অসংখ্য টুল আছে, অভাব নেই, অসংখ্য টুলস আছে, অভাব নেই। দেখি এখানে আছে, সবগুলো প্রয়োজনও নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে দুটো টুলস দিচ্ছি। এই দুটো টুল থেকে আমরা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব, এবং আলটিমেটলি দেখবেন যেগুলো আমরা ব্রেন স্টর্মিং করলাম, যেগুলো আমরা ইনস্ট্যান্ট সার্চে পেলাম, এগুলাই দেখবেন যে আপনাদের টুলসেও এই জিনিসই দিচ্ছে। তাহলে আর এত খাটনি করার দরকার কি? এত খাটাখাটনি করার দরকার কি তাহলে, না? এটা হচ্ছে সাইন আপ করতে হবে, হ্যাঁ সাইন আপ করবেন answerthepublic.com-এ। এটা হচ্ছে আমি ইংলিশে কি চাচ্ছি, ইংলিশ কিওয়ার্ড গুলো চাচ্ছি কোন কান্ট্রির জন্য। এখানে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আহ, বড় নাম্বার অফ, একটা বিগ নাম্বার অফ অডিয়েন্স আছে সেখানে। ওয়ার্ল্ড ওয়াইড এরকম নাই, ইউএসএ বেসড দিবে আর কি। আচ্ছা ইউনাইটেড স্টেটস দিলাম। অ্যান্ড আমি এখানে আরেকটা ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে keywordshiter.com। এটাতে আবার সাইন আপ হতে হবে না, জাস্ট আপনি কিওয়ার্ডটা লিখে দিবেন। আমার কিওয়ার্ডটা হচ্ছে গার্ডেনিং টিপস, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। তো এটার সাথে ম্যাচ করে সে আমাকে কিওয়ার্ড দিবে। এখানে পজিটিভ ফিল্টার, এখানে নেগেটিভ ফিল্টার। এখানে কি করতে হয়, এমন কিছু ওয়ার্ড যেগুলো যেন আমার কিওয়ার্ডে ইনক্লুড থাকে সেটা আমি দিতে পারি। লাইক 2025, লাইক 2025 আসছে, এই ওয়ার্ড গুলো যেন থাকে। নেগেটিভ কিছু যদি থাকে লাইক 2024, 2023, এই ওয়ার্ড গুলো যেন আমার কিওয়ার্ডে না দেখায়, এটা নেগেটিভ ফিল্টার আপনি দিয়ে দিতে পারেন। দেখেন দেন এখানে স্টার্ট শিটিং দিলে সে কিওয়ার্ড, এ দেখেন সেকেন্ডে দেখেন কত, 1 মিনিটে হয় না, 86টা কিওয়ার্ড জেনারেট করে ফেলেছে। তো সে তার কাজ করতে থাকুক। এখন আমি চলে আসছি answerthepublic.com-এ। এখানে দেখেন ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করা যায়, টিকটকের জন্য, ইউটিউবের জন্য ট্যাগ রিসার্চ করা যায়। তো আমি গার্ডেনিং টিপস থেকে যখন সার্চ করলাম, করার পরে হচ্ছে সে আমাকে রেজাল্ট দেখাবে। তারা হচ্ছে অ্যানালাইসিস করছে তাদের ডেটাবেস থেকে। তো এখানে 763টা রেজাল্ট দিতে পেরেছে, এবং তাদের প্রেজেন্টিং ওয়েটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে হুইল আকারে দিয়েছে। লাইক এগুলো কি কিওয়ার্ড, এগুলো হচ্ছে কোশ্চেন কিওয়ার্ড লিখিয়ে দিয়েছে দেখেন। হোয়াট দিয়ে কয়টা পেয়েছে, তারপরে এগুলা হু দিয়ে কোন কয়টা পেয়েছে, হোয়াট, হু, আর, হ্যাঁ এগুলা কোশ্চেন কিওয়ার্ড। তারপর এটা হচ্ছে প্রিপোজিশন অ্যাড করা কিওয়ার্ড, পেয়েছে 17টা। অথবা এইভাবে দেখতে অসুবিধা হলে এই যে লিস্ট করে নেবেন, এই যে লিস্ট, লিস্ট করে নেন, দেখতে সুবিধা হবে। দেখেন গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স, এটা ইনস্ট্যান্ট সার্চে এবং এলএসআই আমরা পেয়েছি তাই না, এটাও তারা দিচ্ছে আমাকে। তারপরে গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর বিগিনার্স, এটাও ছিল। গার্ডেনিং টিপস অ্যান্ড আইডিয়াস, দেখেন দারুণ দারুণ সব কিওয়ার্ড। তারপরে এখানে কোশ্চেন কিওয়ার্ড, অ্যালফাবেটিক কিওয়ার্ড, বিভিন্ন ওয়েতে আপনাকে কিওয়ার্ড দিবে। অসংখ্য কিওয়ার্ড দেখেন চলে আসছে, এগুলো আমরা কপি করে নিয়ে যেতে পারি ফাইলে, অথবা এখান থেকে ডাউনলোড সিএসভি তে ক্লিক করলে আমাকে এখানে সাইন আপ হতে হবে।
এক্সেল ফাইলে সাইন আপ করে দিবে। প্লাস এর পাশাপাশি যদি আমি এটাতে আসি, দেখেন সে 300+ কিওয়ার্ড জেনারেট করে ফেলছে, তাকে স্টপ না করা পর্যন্ত সে থামবে না। সো তাকে আমি আপাতত স্টপ করলাম। দেন এই কিওয়ার্ড গুলো আমি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল A, কপি, কন্ট্রোল A সিলেক্ট, দেন কপি। দেন এখানে আমি তার কিওয়ার্ড গুলো যদি নিয়ে আসি, তাহলে দেখেন অলমোস্ট 300+ কিওয়ার্ড চলে আসছে। একটু সাইজ গুলো বড় করে দেই। আচ্ছা দেখেন, এটা আমি ডিলিট করে দিই, অনলি গার্ডেনিং টিপস যেটা। তো সেও দেখেন সেম কিওয়ার্ডে নিয়ে আসছে, গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স, গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, গার্ডেনিং টিপস ফর সেপ্টেম্বর। এগুলা কি ইনস্ট্যান্ট সার্চে আসছে না? এই যে গার্ডেনিং টিপস ফ্রি, এগুলো আসে না ইনস্ট্যান্ট সার্চে? দেখেন ইনস্ট্যান্ট সার্চের গুলা কিন্তু নিয়ে আসতে পারছে সে। বাট এই সবগুলা কি আমার জন্য রিলেভেন্ট? ইরিলেভেন্ট আছে কিনা? ইরিলেভেন্ট গুলা বেছে ফেলে দিতে হবে। আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, জাস্ট ডাউনলোড করে 1000 কিওয়ার্ড দিয়ে দিলে হবে না, আপনাকে রিলেভেন্ট ইরিলেভেন্ট বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ মিস, ওই যে ফেব্রুয়ারিতে যদি ওই সেপ্টেম্বরেরটা দিই তাহলে তো হবে না, ফেব্রুয়ারিটা দিতে হবে। তো এই কিওয়ার্ড গুলো নেওয়া যেতে পারে, লাইক ফেব্রুয়ারি মাস তো জীবনে একবার আসবে না, বছরে একবার আসবে। তো ওই সিজনে স্পেসিফিক ওই সিজনে সার্চ হবে এটা। ঠিক আছে, আমার এটা সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে আমি আছি, নো প্রবলেম। বাট ফেব্রুয়ারি মাস ঘুরে ফিরে আসবে প্রত্যেক বছর। না না, আপনার ক্লায়েন্ট যদি বলে আমাকে যদি উইন্টারের জন্য চায়, তখন তো আমি ফেব্রুয়ারিটা দিলে হবে না। না, এটা তো ক্লায়েন্টের সাথে আমরা ডিসকাস করে নেবো সে কি চাচ্ছে। এন্ড এখানে দেখেন গার্ডেনিং টিপস ইন হিন্দি। সো আমাদের কন্টেন্টটা রাইটিং হবে ইন ইংলিশ, তাহলে এটা কি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? তখন এটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তারপরে এই কিওয়ার্ডটা আমি মিনিং বুঝতেছি না, সো মিনিংলেস গুলো আমি এখান থেকে ডিলিট করে দিই, লাইক দেখে দেখে। এটা এটা হচ্ছে লোকেশন বেসড গার্ডেনিং টিপস, নিউজিল্যান্ড, ইউকে, তারপরে হচ্ছে ইউএসএ, এই টাইপের বিষয়গুলো যেগুলা, লাইক এই যেগুলো আমি রেড মার্ক দিয়ে দিই, তাহলে ডিলিট করার থেকে রেড মার্ক দিয়ে ভালো বুঝতে পারবেন। গার্ডেনিং টিপস বেশি রেড চোখে লাগতেছে। গার্ডেনিং টিপস আগস্ট, ইউকে, এটাকে রিলেভেন্ট না। তারপরে গার্ডেনিং টিপস অ্যাপ, আপনার কি অ্যাপ আছে? বা এটা এক্সাক্ট মিনিংফুল কিনা? আমার অ্যাপ নেই টিপস রিলেটেড। তারপরে গার্ডেনিং টিপস ফর বিগিনার্স পিডিএফ, আমি কি পিডিএফ ফাইল শেয়ার করব কোনো টিপস রিলেটেড ওয়েবসাইটে? এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনি জানবেন। সো ক্লায়েন্ট কোনো পিডিএফ দিবে না টিপস রিলেটেড, সো আমি এটা এগুলো রাখবো না। ঠিক আছে, তারপর হচ্ছে গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স ম্যাগাজিন, ম্যাগাজিন রিলেটেড কিছু আমার কাছে আছে কিনা? হ্যাঁ, তো এরকম কিছু আমার তো নাই, এরকম কিছু আমার ওয়েবসাইটে দিব না। আমি দিব টিপস এন্ড হ্যাক। হ্যাক, দিব গার্ডেনিং টিপস অ্যান্ড হ্যাকস থাকবে, গার্ডেনিং টিপস অ্যাট হোম, তারপরে গার্ডেনিং টিপস ফর প্ল্যান্ট লাভার্স। ঠিক আছে, এগুলো আসতে পারে, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড আসতে পারে। লাইক গার্ডেনিং টিপস বাংলা, এটা আমাকে কন্টেন্ট বাংলায় হবে। সো বাংলায় না হলে তো বোঝা যাচ্ছে যে এগুলো বাদ যাবে। এভাবে দেখে দেখে ইরিলেভেন্ট গুলো আপনাকে ডিলিট করতে হবে। ওকে, তো এখন মনে করেন যে গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক, গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, এই দুটো পারফেক্ট কিওয়ার্ড। তাহলে এই দুটো কিওয়ার্ড আমরা ক্লায়েন্টকে দিলাম যে হ্যাঁ দুটো পারফেক্ট কিওয়ার্ড, এখন এটা নিয়ে তুমি কাজ করতে পারো, এমন কি বিষয়টা না। এখন এই কিওয়ার্ডকে আমাদেরকে আবার রিসার্চ করতে হবে ইন ডেপথ। কি ধরনের রিসার্চ? যে এটাকে অ্যানালাইসিস করতে হবে, তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এগুলোর উপর বেস করে যে আসলে এই কিওয়ার্ডটা পারফেক্ট অর নট, যে আসলে কতটা পারফেক্ট কিওয়ার্ড সেটা বোঝা যাবে এই অ্যানালাইসিসের মাধ্যমে। তো এখন টুলস আরেকটা দিব, উবার সাজেস্ট। অসংখ্য সাইট আছে যারা আপনাদেরকে হেল্প করবে এই কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করতে। বাট এখানে একটা বিষয় আছে, আমি আগেও আপনাদেরকে বলেছি যে ফ্রিল্যান্সিং সেকশনে বা সেক্টরে যত ধরনের টুলসের হেল্প নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে, যত, আচ্ছা আমার আজকে পেমেন্ট ডিউ ডেট ছিল, এই অ্যাকাউন্টে হচ্ছে ব্যালেন্স উইথড্র দেওয়া হয়ে গেছে সব, এখানে পেমেন্ট নিতে পারে না। এটা হচ্ছে আপনারা ফ্রিতেই কাজ করতে পারবেন, বাট এটা আমি ইউজুয়ালি এটা প্রো ইউজ করি, উবার সাজেস্টের কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড Maybe. ওভারভিউ। আচ্ছা অন্য অ্যাকাউন্টে Maybe যাই, sorry. এটা আমাকে একেবারেই কাজ করতে দিবে না, যেহেতু এটা আমার সাবস্ক্রিপশন নেওয়া এবং পেমেন্টটা ফেল করে গেছে। Sorry. তো ডিজিটাল মার্কেটিং সেক্টরে কি বিষয় আছে, যে এমন কোন সেকশন বা ক্যাটাগরি নাই যারা, এমন কোন সেকশন বা ক্যাটাগরি নাই যারা হচ্ছে আপনাদের ফ্রি এবং প্রো বোথ প্ল্যান রাখে নাই। ফ্রি প্ল্যান দিয়ে রাখে তাদের ফিচার্স গুলা যেন আপনি একটু এক্সপ্লোর করতে পারেন, লাইক ক্যানভা,
দেন হচ্ছে প্রো প্ল্যানে কি করবে, আপনাকে অ্যাডভান্স ফিচার দিবে। সো ফ্রি এবং প্রো বোথ মেথডে আপনারা কাজ করতে পারবেন। যেহেতু আমাদের ক্লায়েন্ট নেই, আমরা নিউ এখানে, আমাদের কাজ অল্প অল্প, আমাদের প্র্যাকটিস অল্প অল্প, সো আমরা ফ্রিতে আপাতত কাজ করতে পারবো। বাট প্রফেশনালি কাজ করতে গেলে দেখা যাবে অনেক অনেক সার্চ করতে হবে, তখন আমাদের প্রো ভার্সন লাগবে। এবং যেভাবে আপনারা ফেসবুকের থেকে ক্যানভা পারচেস করেছেন, এগুলো কম রেটে পারচেস করা যায়, তাদের সাইট থেকেও পারচেস করা যায়। এখন এইটাতে পার ডে আমাকে 3টা সার্চ করতে দিবে। তো সেক্ষেত্রে আমার থেকে তো আরো অনেক বেশি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তখন কি করব? তো ফ্রিতে কাজ করলে লাইক হচ্ছে বাসা থেকে শপিং মলে আপনার যেতে 10 মিনিটস টাইম লাগে হেঁটে যেতে। হেঁটে যেতে পারেন খুব ইজিলি, একটু কষ্ট হয়, একটু গরম লাগে, একটু ঘামেন, একটু সময়টা লাগে, 10 মিনিটস চলে যায়, বাট আপনার টাকাটা বেঁচে যায় কিন্তু, তাই না? আর যদি রিক্সায় যান 2 মিনিট লাগবে, কষ্ট হবে না, আরামে বাতাস খেতে খেতে চলে যাবেন শপিং মলে, অ্যান্ড টাকাটা চলে যাবে 20 টাকা। তাহলে এই টুলগুলো এরকম, টুলে টাকা পয়সা খরচ করেন, খাটনি কমে যাবে, সময় বেঁচে যাবে। ফ্রিতে কাজ করবেন, করা যাবে, অনেক সময় লাগবে, খাটনি বেশি হবে, স্বাভাবিক। সো আমরা ফ্রিতে আপাতত কাজ করব। তো আমার আমার মনে করেন যে এই যে একটা অ্যাকাউন্টে আমি সার্চ করলাম 3টা, আরেকটা অ্যাকাউন্টে আমি সাইন আউট হয়ে আরেকটা জিমেল দিয়ে আমি সার্চ করলাম 3টা, প্লাস হচ্ছে আমি দেখা গেল যে আরেকটা ব্রাউজারে, এই ব্রাউজারে নাও দিতে পারে মাল্টিপল অ্যাকাউন্টে, আরেকটা ব্রাউজারে যাব, অথবা উবার সাজেস্ট যে টুলটা, এদের মতনই আরো এরকম টুল আছে। আমি আপাতত দুটো দিচ্ছি আজকে, যে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের ডেটা প্রোভাইড করবে। কি টাইপস অফ ডেটা সেটাতে যাচ্ছি। জাস্ট টুলস এর আপনাদের এই যে প্রো না পেইড নিবেন এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকবে, এটা বলে দিলাম। এই দুটো হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার অথেন্টিক ডেটা পাবেন, এবং হচ্ছে এই দুটো হচ্ছে মোটামুটি অ্যাকসেপ্টেবল, এই দুটো টুলই কিওয়ার্ড রিসার্চের জন্য এবং এসইও জন্য এই দুটো টুলসই বেশি ইউজ হয়ে থাকে। তো এই এসিএম এর প্রাইসিংটা একটু বেশি, যেহেতু আমার প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন নিতে হয়, এই কারণে আমি উবার সার্চটা ইউজ করি। এটার একটু ইয়াটা কম, মানে ইয়াটার প্রাইসিংটা একটু কম এবং ভালো, কম্পেয়ার যদি করি দুটোই সমান লেভেলে আছে। তো এখন এখানে যে কিওয়ার্ড ওভারভিউ সেকশন আছে, এখানে যাব, যে কি লিখবো বলেন? আমার মেন কিওয়ার্ড কোনটা নিলাম আজকে? আমার কিওয়ার্ড জেনারেটর যে টুলগুলো ছিল, এরা কিন্তু আমাকে কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে, এই টুলটাও জেনারেট করে দিয়েছে, বাট রিসার্চ করবো ওই টুল থেকে, এবং এইখান থেকেও রিসার্চ করা যায় কিছুটা, লাইক গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে সার্চ ভ্যালিউম বলে একটা বিষয় আছে, এই ডেটাটা আমাদের প্রয়োজন। ঠিক আমি এইটা, এই গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্সই তো এখানে শুরুতে আছে না, এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি উবার সাজেস্টে, এবং এখানে ওয়ার্ল্ড ওয়াইড মানে অল লোকেশন মানে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করা যায়, বা আমি ইউনাইটেড স্টেটস দিব, ল্যাঙ্গুয়েজ ইংলিশে এখন সার্চ করব, যেটা সার্চ ভ্যালিউম 260 আসছে, দেখছেন? ওরা যেটা দিচ্ছে এখানেও তাই আসছে 260, কারণ একই মালিকের কোম্পানি দুটাই। আনসার দ্য পাবলিক ডট কম, এটাও নীল প্যাটেলের। হ্যাঁ, আনসার দ্য পাবলিক ডট কম এটা নীল প্যাটেলের আমার যতটুকু জানি, এটাও একই কোম্পানির। তো দেখেন 260 সার্চ ভ্যালু দেখাচ্ছে, এটা মানে কি জানেন? মানে গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স লিখে মাসে আনুমানিক 60 জনের উপরে ক্লিক করছে। সার্চ করে, গুগলে সার্চ করে, হ্যাঁ। ক্লিক করছে হয়তো বা আরো অনেক অনেক ওয়েবসাইটে অনেক মানুষ ক্লিক করছে, কিন্তু সার্চ করেছে এতজন মানুষ। এবং ইউনাইটেড স্টেটস এবং আরো যে টপ লোকেশন গুলো দেখাচ্ছে, যে অল লোকেশন মানে ওয়ার্ল্ড ওয়াইড টোটাল সব কান্ট্রি থেকে 480 জন মানুষ সার্চ করছে। দ্যাটস মাইন ইন্ডিয়া থেকে 50 জন, অস্ট্রেলিয়া থেকে 20 জন, কানাডা থেকে 20 জন, আদার্স কোম্পানি মিলে 90 জন, ইউকে থেকে 40 জন। কত পার্সেন্ট সার্চ করে দেখেন, 54% প্লাস সার্চ করেছে ফ্রম ইউনাইটেড স্টেটস থেকে। তাহলে এটা আমি লিখবো, এটার ভ্যালুটার নাম হবে MSV, যেটার নাম মান্থলি সার্চ ভ্যালু। এটা 260 আছে, 260 কি রেজাল্ট আমার জন্য ভালো নাকি, কি তার পজিশনটা কিসে আছে, আসলে কতজন সার্চ করলে আমাকে এখানে নেওয়া উচিত? সার্চ ভ্যালু একদম কম হওয়া যাবে না এবং অনেক বেশিও হওয়া যাবে না। কেন? কারণ লাইক সার্চ করেছে পার মান্থ 50 জন, এখন আপনি ওই টপিকের উপর একটা ব্লগ লিখলেন,
তাহলে 50 জন মানুষ যদি মাসে সার্চ করে, তাহলে সেখানে আপনার ওয়েবসাইটে মনে করেন র্যাঙ্ক করলো ওই ওই কিওয়ার্ডে, কিন্তু আপনি তো ভিজিটর পাবেন অনেক কম, তাই না? আপনি ব্লগ লিখলে তো আপনার আর্নিং মেথডটাই তো থাকবে ফ্রম ভিজিটরস থেকে, তাই না? আর্নিংটাই তো আসবে ভিজিটর থেকে। সো 50 জন সার্চ করে, তাহলে এত লো সার্চ ভ্যালু এলো নিবে না, মিনিমাম 100 থাকবে এরকম সার্চ ভ্যালু যেন থাকে। মিনিমাম কয়টা থাকবে? মিনিমাম 100 জন সার্চ করে এমন একটা কিওয়ার্ড আমাদের জন্য ভালো। এবং ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 2 থেকে 5,000 ধরেন। বাট এর বেশি মানুষ সার্চ করলে তো আরো বেশি ভালো, বেশি ভিজিটর পাবো, তাই না? নাকি 1 লক্ষ মানুষ সার্চ করে, প্রবলেম কি? ভালো না এটা আমার জন্য? আমি অনেক 1 লক্ষ ভিজিটর পাবো। তো এখন দেখেন, যেটাতে মানুষ সার্চ করে বেশি সেটা কম্পিটিশন বেড়ে যায়। লাইক মাস্ক, ফেস মাস্ক। যে মাস্ক আমরা করোনার সময় বাংলাদেশে 100% মানুষ মনে হয় মাস্ক ছাড়া কেউ বের হয় না ঘর থেকে। তো এর আগে মাস্ক সাধারণত পরতো 2-4 জন সচেতন পাবলিক ছাড়া, ডাক্তাররা পরতো বা মেডিকেলের সাথে যারা জড়িত তারা হয়তো বা পরতো, এবং সচেতন 2-4 জন পরতো। তো তখন কি হলো, মাস্কের ব্যবসা তখন খুব রমরমা। আমরা কি করলাম, বিভিন্ন টাইপস অফ মাস্ক, যেই টাইপেরই মাস্ক আসে, চায়না থেকে আসছে এই টাইপের মাস্ক, এটা পরলেই হয়, পরে এই সার্জিক্যাল মাস্ক এই বলে ভালো, আবার বলে না ফেব্রিকের বানিয়ে নিলে ভালো, আবার না এইটা হচ্ছে স্পেশাল মাস্ক, এটা ভেদ করতে পারে না ভাইরাস, কত কিছু মাস্কে, তাই না? তো যখন যেই টাইপেরই মাস্ক আসতেছে সবাই ঝাঁপায় পড়ে মাস্ক কিনতেছে, বক্স কিনে রাখতেছে মাস্ক, তাই না? এখনো আছে কত মাস্ক ঘরে পড়ে আছে, ইউজ করাই হয় নাই। তাহলে কত পরিমাণে মাস্ক কেনা হয়েছে, মানুষজন কিনেছে। তাহলে তখন ওই বিজনেসটা অনেক কি ছিল, রমরমা ছিল, প্লাস প্রফিটেবল ছিল, তাই না? সো তখন তো কম্পিটিশনটা বেড়ে গিয়েছিল। কারণ যে আগে যে বিজনেস বা যে কোম্পানি অনলি মাস্ক উৎপাদন করতো, প্রোডাকশন করতো এবং সেল করতো, অনলি কি তারাই কাজ করেছে ওই টাইমটাতে? না, তাদের মতন এরকম আরো অনেক নতুন কোম্পানি যোগ দিয়েছে। যেহেতু এটা ডিমান্ড বেশি, মানুষজন চাচ্ছে বেশি, ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড, এটা স্পেসিফিক এরিয়া বা লোকেশনের জন্য না, পুরা বিশ্বে করোনা। সো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোডাক্টের ডিমান্ড বেশি, তখন আরো অনেক কোম্পানি যোগ দিল এটা নিয়ে কাজ করার জন্য। তখন কি হলো, কম্পিটিশনটা বেড়ে গেল না? ঠিক তেমনই, এমন যদি কোনো কিওয়ার্ড থাকে যেটাতে অনেক মানুষ সার্চ করছে, অনেক অনেক মানুষ সার্চ করছে, তখন আপনি তো নতুন, সো আপনাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা অলরেডি একটা ভালো পজিশন নিয়ে ওখানে আছে। অনেক মানুষ যেহেতু সার্চ করছে, অনেক বড় বড় ব্র্যান্ড এখানে কাজও করছে, সো আপনার অস্তিত্ব তখন খুঁজে পাওয়া যাবে না। এই কারণে আমরা মিনিমাম 100 হলে এমএসবি আমাদের জন্য ভালো, ম্যাক্সিমাম 5,000 রাখি, 5K। এবং আপনারা আহ আরেকটা যেটা করবেন, এটার সাথে আপনার আরেকটা ডেটা অ্যাড করবেন, যেটা জন্য আমাকে এগেইন সার্চ করতে হবে না, এখানেই দেখাবে। সেটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, যেটাকে বলা হয় কিওয়ার্ডের কম্পিটিশন। কম্পিটিশন লো, হাই না মিডিয়াম, এটা দেখাবে লো টু মিডিয়াম এখানে, এখানে হাই। সো এসইও ডিফিকাল্টি এখানে দেখাচ্ছে লো, যা হচ্ছে 30। সো এটা থেকে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বলা হয় কেডি, অর কিওয়ার্ড কম্পিটিশন মানে কেসি। এই দুটো থেকে একটা আপনি সম্বোধন করতে পারেন বা বললে আপনার ক্লায়েন্ট বুঝে যাবে, কেডি অর কেসি। এটা হচ্ছে 30। সো আসলে এটা কত হলে ভালো? যেহেতু এত বেশি নাম্বার মানুষ সার্চ করছে না, দ্যাটস ওয়াই এটা কম্পিটিশন কম, দেখছেন? 30, ওরা বলেই দিচ্ছে ইজি। সো আপনি এখানে নোট লিখে রাখতে পারেন, এটা কি ইজি, এখানে ওরা বলে দিয়েছে যে এটা ইজি, ইজি। এবং এখানে আরেকটা যেটা দেখাবে, কস্ট পার ক্লিক, সিপিসি রেট, $1.68। এটা এটা কি বুঝি আমরা? সিপিসি এটা অর্গানিক এসইও বা অর্গানিক যে মার্কেটিং গুগলে, তার সাথে আসলে এতটা গুরুত্বপূর্ণ বিষয় না। মনে করেন এই ক্লায়েন্ট অ্যাড রান করবে গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স এর উপরে, তখন গুগলে একটা পার ক্লিকে একটা কস্ট গুগলকে উল্লেখ করে দিতে হয় যে তুমি পার ক্লিকে $1 কাটবা। তো সেক্ষেত্রে এখানে সিপিসিটা আপনাকে $1.68 দিতে হবে, সিপিসি রেট। তো যখন সে পেইড অ্যাড রান করবে তখন এটা ম্যাটার করে, আপাতত এটা ম্যাটার করে না। বাট এটা ইনফরমেশনটা দিয়ে রাখলে ভালো, আপনি যত ইনফো প্রোভাইড করতে পারবেন ক্লায়েন্ট তত হ্যাপি হয়ে যাবে। আমি জাস্ট এখানে ইনফরমেশনটা দিয়ে রাখলাম, এই 3টা ইনফরমেশন।
তাহলে এখন আপনাদের এখন ইয়ে হতে পারে ম্যাম, এখন তো তিনটা সার্চ করে আর করতে পারবো না, এই যেখানে দেখাচ্ছে তিনটা ফ্রি ডেইলি ডেইলি সার্চ অ্যাভেলেবেল। আবার আগামীকাল আবার এখানে আপনার এটা আবার রিনিউ হয়ে যাবে, মানে নতুন করে আবার তিনটা সার্চ করতে পারবেন। বাট সার্চ করে একটু নিচে চলে আসেন, দেখেন এই যে দেখেন গার্ডেনিং টিপস ফর বিগিনার্স। আমাকে আরো অনেকগুলো এখানে ভিউ অলে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমার ক্রেডিট খরচ হবে না, দেখেন দুটো আছে লিমিট। ভিউ অলে যে ক্লিক করলাম, এ- এখানে অনেক কিওয়ার্ড আছে, গার্ডেনিং টিপস ফর বিগিনার্স আমাকে কি সার্চ করতে হয়েছে? দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু এখানেও আছে, এই যে গার্ডেনিং টিপস ফর বিগিনার্স। এটার সার্চ ভ্যালু দেখাচ্ছে কত? 1600। সিপিসি রেট দেখাচ্ছে $5.88। আর এসডি মানে এসইও ডিফিকাল্টি, এটা মানে যেটাকে কেডি বলে আমি লিখেছি সেটা দেখাচ্ছে 60। দেখেন সার্চও যে বেশি মানুষ করে, ডিফিকাল্টি বেড়ে গেছে অটোমেটিক্যালি। তারপরে ভেজিটেবল গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, তাহলে আমাকে কি দেখেন কতগুলো কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, এগুলোতে আবার সার্চ ভ্যালু জিরো, জিরো গুলা নিব? জিরো গুলা কি আমাদের জন্য খুব একটা কাজে লাগবে? আবার এগুলো জি সার্চ না ভ্যালু ম্যাম। 10, 30, 50, এগুলো কি খুব একটা ভালো আমাদের জন্য হবে না? বাট এই 110 পর্যন্ত আমাদের জন্য ভালো হতে পারে। এবং এই যে কেডিটা এই গ্রিন মার্কের মধ্যে থাকলে ভালো, এই যে এখানে ইয়েলো রেঞ্জে চলে গেছে, তার মানে একটু আপনার ডিফিকাল্ট আছে। তো এই রেঞ্জটা দেখিয়ে দিচ্ছে কত থেকে কতটা আসলে কোন রেঞ্জে ধরা হয়। তাহলে দেখেন আমি সার্চ করা ছাড়াই তো এখানে অনেকগুলো তথ্য পেয়ে গেলাম, কয়েকটা কিওয়ার্ডে তথ্য পেয়ে গেলাম। আবার ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরে এখানে এটা ছিল হচ্ছে সাজেশন, দেন কোশ্চেন কিওয়ার্ড গুলো আবার আলাদা দেওয়া আছে, আবার ভিউ অল দিলাম। এখন কোশ্চেন কিওয়ার্ড সে আমাকে আলাদা করে দিয়েছে, একটু দেখি কি আছে। দেখেন হাউ টু প্ল্যান আ গার্ডেন, এই দেখেন এসইও ডিফিকাল্টি, ভলিউম, সিপিসি, ফার্স্ট টাইম গার্ডেনিং টিপস। কি আমার সাথে রিলেভেন্ট না আমার মেইন কিওয়ার্ডটার সাথে? আমি যে গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স লিখে সার্চ করলাম ওটার সাথে রিলেভেন্ট কিনা বলেন? হ্যাঁ। তাহলে এরা কিন্তু আমাকে কিওয়ার্ডের আইডিয়াও দিচ্ছে উইথ ভ্যালু গুলো সহ, এবং ফ্রিতে। আমি একটা সার্চ করে কতগুলো পেয়েছি দেখেন। আপনারা যে বলবেন আমার লিমিট শেষ হয়ে গেছে করতে পারিনি, সেটা কোনো ভ্যালু থাকবে না। একটা সার্চ করে দেখেন এখন আমার দুটো ক্রেডিট আছে। দেন আবার ব্যাক দিলাম, ব্যাক দিয়ে এখন এখানে দেখাবে প্রিপোজিশন টাইপ কিওয়ার্ড গুলা, তারপরে কম্পারিজন টাইপের কিওয়ার্ড গুলা। এখান থেকে আপনি একটা সার্চে এতগুলো পাচ্ছেন। অথবা আপনি চলে যাবেন এসিএম রাশি, এসিএম রাশি এসে আপনি সার্চ করবেন কিওয়ার্ড ম্যাজিক টুলে। দেন এখানে এখানে এগেন আমার কিওয়ার্ডটা পেস্ট করলাম, ইউএসএ দেওয়া আছে, ঠিক আছে সার্চ। এখন এখানে আবার একটু অন্য টাইপের কিছু পাবেন। এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে কিওয়ার্ড টিপস এন্ড ট্রিক্স এর 170, এবং এখানে কেডি পার্সেন্ট দেখাচ্ছে 62, তাই না? তাহলে এই দুটো টুল একই কিওয়ার্ডে দুই ধরনের ডেটা দেখালো কেন? আরেকটা টুলে যান, সে আবার অন্য আরেকটা দেখাবে, সেম এক্সাক্ট ম্যাচ করবে খুব কম কিওয়ার্ডে। তাহলে এখন আমাদের কাজ এটা না যে প্রত্যেকটা কিওয়ার্ডে যে টপ রেটেড যেগুলো টুলস আছে সবগুলোতে যে যে সার্চ করে ম্যাচ করানো, কারণ এরা একটা ডেটাবেজের উপর বেস করে আমাদেরকে এখানে তথ্যগুলা আনুমানিক তথ্য দিচ্ছে, এক্সাক্ট তথ্য না। লাইক এদের ডেটাবেস লাস্ট আপডেট হয়েছে কবে দেখেন, লাস্ট উইকে, লাস্ট উইকে এর ডেটাবেস এটা আপডেট হয়েছে। আবার এই কিওয়ার্ড ভেজিটেবল গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স এর কিওয়ার্ড আপডেট হয়েছে লাস্ট 1 মাস আগে। অন্যদিকে উবার সাজেস্টে আমি যাচ্ছি, উবার সাজেস্টে গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স এটা লাস্ট আপডেট হয়েছে 7 মান্থস এগো, 7 মান্থস এগোর ডেটা দেখাচ্ছে। তো এটা যদি আমি এখন ম্যাট্রিক্সটা আবার আপডেট করি, এখান থেকে আপডেট করা যাবে যে আমাকে আপডেটেড ডেটা দেখাও। এখানে সার্চ ভলিউমে চেঞ্জ আসবে না আপডেট চাইলে, কেডিটা। অ্যাকচুয়ালি আপডেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, লাইক এ হচ্ছে 1 বছর আগের ডেটা, এখন দেখেন 61, এখন ওর সাথে মিলে গেছে। 61 আসছে, এরটা আসছে 62, এখন মিলে গেছে, দেখছেন? কারণ সে লাস্ট উইকে আপডেট করেছে, সেও এখন আপডেট করে দিয়েছে। এখন এখানে বিষয় হচ্ছে আহ যে আসলে এখানে অনেক ফিল্টারিং আছে আবার, হ্যাঁ এখানে ফিল্টারিং আছে। এই যে এখানে কেডি দেখেন, আপনি কেডি রেশিওটা একটু দেখে নেন, এখানে দেওয়া আছে সুন্দরভাবে। 0 to 14% পর্যন্ত যদি কেডি থাকে, এটা ভেরি ইজি টু র্যাঙ্ক এই কিওয়ার্ড নিয়ে কাজ করা। আরো ইজি হয়, মানে ভেরি ইজি এবং ইজির মধ্যে আছে 50 to 29%-এর মধ্যে থাকলে।
আর 30 to 49%-এর মধ্যে থাকলে পসিবল আছে, পসিবিলিটি আছে টু র্যাঙ্ক। আর ডিফিকাল্ট হয়ে যায় যখন 50 to 69%-এ থাকে। হার্ড হবে 70 to 84%, অ্যান্ড ভেরি হার্ড এই রেঞ্জের কিওয়ার্ড নিয়ে কাজ করেন। তো আপনাদেরকে সাজেশন দিব 30%-এর উপরে কিওয়ার্ড গুলো নিবেন না। ডিফিকাল্টি যেটার 30 অ্যাবভ সেগুলো নিব না। যদি এটা বলতেছে 30 to 49%-এর মধ্যে পসিবল, বাট নিবেন না নতুন ওয়েবসাইটের জন্য। লাইক আপনার ওয়েবসাইটের ক্লায়েন্টের ডোমেন অথরিটি 50+, ধরেন 50+, তার মানে মোটামুটি পাওয়ারফুল একটা ওয়েবসাইট যার ডোমেন অথরিটি 50+ থাকবে। সেক্ষেত্রে আপনি এই যে 44, এটা আমি নিতে পারতাম। বাট মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে নিউ লাইক 10 বা 15 এরকম একটা অথরিটি লেভেল, সেক্ষেত্রে আপনি 30-র উপরে যেটা কেডি সেটা যাবেন না, এবং যেটা সার্চ ভ্যালু 100-র কম সেটাও নিবেন না। এই যে 40 সার্চ ভ্যালু অনলি, আবার এটা 44, তাহলে এটাও আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। বাট যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তুমি আমাকে জাস্ট তথ্যগুলো প্রোভাইড করো, কোনটা কি ডেটা আছে আমি এগুলো অ্যানালাইসিস করে নিব, তখন আপনি জাস্ট তথ্যগুলো বসাবেন। তো এই তিনটার উপর বেস করে বা এই দুটো বিষয়ের উপর বেস করে আপনি কিওয়ার্ড ফাইনালাইজেশন করতে পারবেন না। এখানে আরো অনেকগুলো বিষয় বা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ম্যাট্রিক্স আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, বাট রেডি করে রাখবেন। লাইক ডিজিটাল মার্কেটিং টিপস এর উপরে 20টা পারফেক্ট লং টেল কিওয়ার্ড, অনলি লং টেল কিওয়ার্ড জেনারেট করে রাখবেন, এবং ট্রাই করবেন মিনিমাম 5 থেকে 10টার এমএসবি কেডি সিপিসি রেট রাখার। লাইক মনে করেন যে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং টিপস থেকে সার্চ করার পরে এখানে যেই সাজেশনে যে কিওয়ার্ড গুলো আসছে, আপনি এইগুলার কিওয়ার্ড গুলো এখানে বসিয়ে দিতে পারেন। আপনার যে ওই টুল থেকে জেনারেট করে আনতে হবে এমন না, আপনি উবার সাজেস্টে ডিরেক্ট এসে যেগুলো আপনাকে দেখাচ্ছে সেগুলো আপনি নিলেন, অথবা অথবা আহ এসিএম রাশও দেখেন, যখন গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স লিখে সার্চ করলাম, অথবা আমি যদি অনলি গার্ডেনিং টিপস লিখি আমি আরো ভালো ভালো কিওয়ার্ড পাবো। অনলি যখন আমি গার্ডেনিং টিপস লিখে সার্চ করলাম, দেখেন গার্ডেনিং টিপস এটা তো একটা শর্ট কিওয়ার্ড তাই না, বা মাল্টিপল কিওয়ার্ড, এটা সার্চ ভ্যালু অনেক থাকবে, কেডি অনেক থাকবে, বাট ও আরো অনেকগুলা কিওয়ার্ডের আইডিয়া দিয়েছে। দেখেন ব্যাসিল গার্ডেনিং টিপস, টিপস অন গার্ডেনিং, তারপরে বিগিনার গার্ডেনিং টিপস, তাহলে অনেকগুলা আবার আপনি রেজাল্ট এখানে পেয়ে গেলেন না, যেটার ভলিউমও দেওয়া আছে এখানে, কেডিও আছে, ইভেন সিপিসি রেটও দেওয়া আছে আপনাকে। তাহলে এটা একটা আপনি প্রশ্ন ছিল। দুটো টুল আপনার হচ্ছে ওই যেহেতু আপনাদের সার্চ লিমিটেড, সো আপনারা এই টুলে না আসলেও হবে। লাইক যখন বড় পরিসরে কাজ করবেন তখন এই টুলে আসলেন, এগুলোতে না আসলেও হবে। অ্যান্সার দ্য পাবলিক এবং কিওয়ার্ড শিটারে না আসলেও হবে। আপনি এমনি উবার সাজেস্টে অ্যান্ড এসিএম রাশে আপনি গার্ডেনিং, আপনাদের কিওয়ার্ড দিয়েছি ডিজিটাল মার্কেটিং টিপস থেকে সার্চ করে যে কিওয়ার্ড গুলো যে এখানে পাবেন, তারপরে এসিএম রাশে যে কিওয়ার্ড গুলো এখানে শো করবে, এই কিওয়ার্ড গুলো আপনি জেনারেট করে রাখবেন, এবং অবশ্যই মিনিংফুল। এখানে অনেক ইরিলেভেন্ট আসবে, এবং লং টেল দেওয়ার চেষ্টা করবেন। লং টেল মানে মিনিমাম 4টা ওয়ার্ড প্লাস হলে ভালো, বাট 4 ওয়ার্ড ছাড়াও আছে যে বিগিনার গার্ডেনিং টিপস, এগুলো ভালো কিওয়ার্ড, যেটাতে 3 থেকে 4টা ওয়ার্ড আছে, এরকম কিওয়ার্ড গুলো নেবেন, এই 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো না। ঠিক আছে, তাহলে এরকম 20টা কিওয়ার্ড রিসার্চ মানে জেনারেট করে রাখবেন, এবং রিসার্চ করবেন 5টা কিওয়ার্ড, যা কি কি রিসার্চ হবে সেখানে এমএসবি কেডি এন্ড সিপিসি। এটা দেন একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো যে এই সিপিসি, আমরা তো সিপিসি তো পাস করি নাই, বুঝি না কেউ, তো এটা হ্যাঁ সিপিসি তে হ্যাঁ, আমরা কিভাবে দিব? ওটা যা আছে অ্যামাউন্টটা যা আসবে তাই দিবেন। আপনারা জাস্ট এটা তো জানেন যে সিবিসি মানে একটা অ্যাডের পার ক্লিকে কত টাকা খরচ হবে, সেটা হচ্ছে আপনি এখানে ধরে দিতে পারবেন যে আমার পার। এটা ক্লাস হবে না আমাদের? কস্ট পার ক্লিক। হ্যাঁ, এটা আপনাদের গুগল অ্যাডসে এগুলো আপনারা জানতে পারবেন, বাট আপাতত আমাদের অ্যানালাইসিসেরও কিছু নাই, জাস্ট এই ভ্যালুটা দেওয়া থাকলে ক্লায়েন্টের হেল্প হয়, যখন সে পেইড অ্যাড রান করবে তার জন্য হেল্প হবে এই জিনিসটা অনুমান করতে যে তার কত ডলার সিপিসিতে দিতে দেওয়া লাগতে পারে। আমরা জাস্ট এখানে যে দেখবো, এখানে দেখাবে যে সিপিসি রেটটা, এটা দেখে আমরা বসিয়ে এটা দেবো। আমরা তো বুঝলাম না, তাহলে এই যে এটা ম্যাম সত্যি কি ক্লাস কিভাবে কিওয়ার্ড হয় এটা? হিসাবে চাই? আপনাকে তো ক্লায়েন্ট ভ্যালু চাবে, খালি আপনাকে তো ভ্যালু দিতে হবে, এবং এটা নিয়ে তো আপনার কাজ নেই আপাতত। আপনি যখন অর্গানিক কিওয়ার্ড রিসার্চ করছেন, সিপিসিটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আপাতত প্রয়োজন নাই, বাট যখন প্রয়োজন হবে গুগল অ্যাডস এর ক্লাসে, তখন তো দেখাবে আপনাদেরকে, এটা দেখানো হবে। ঠিক মানে আছে। আমাদের কি ক্লাস হবে
এটার উপরে না? হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাডস এর ক্লাসে আচ্ছা দেখবেন এই বিষয়গুলো আচ্ছা, দেখাবো। এটা জানতে চাচ্ছি। এবং এখানে আরো অনেকগুলো ভ্যালু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, যেমন এই যে এমএসবি, কেডিএ, সিপিসিটা বের করলাম আজকে। আগামী ক্লাসে এই বিষয়গুলো দেখব। দেখেন অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ডিসিশন নিব যে এই কিওয়ার্ডটা, দেখছেন অনেকগুলা কি বিষয় থাকবে এখানে। এগুলোর উপর আমরা বিবেচনা করে আমরা ঠিক করব যে এই কিওয়ার্ডটা আমাদের জন্য ইউজফুল কিনা, বা কতটা আসলে ভালো হবে আমার এটা নিয়ে কাজ করাটা। তো এটা ম্যাম, বাকিটা এখানে আগামী, এখানে ডোমেন ডোমেন এজের কথা কেন এসছে ওই যে আপনার শিটে? এটা আগামী ক্লাসে ভাই, এখন শর্ট সংক্ষেপে বললে তো বুঝবেন না। এটা আগামী ক্লাসে আমরা জানবো এগুলো, ঠিক আছে? এই বিষয়গুলো আসবে। কিওয়ার্ড রিসার্চটা বোঝার, যদি ভেঙে ভেঙে একদিনে শেষ করলাম না, কারণ 2 দিনে করলে দেখা যাবে আপনার জন্য ইজি হবে। প্লাস যদি কিওয়ার্ডটা না বোঝেন তাহলে এসইও কিছুই বুঝবেন না, আসল কথা তবে হচ্ছে। মিস এই যে কিওয়ার্ডটা কিন্তু খুব সহজ দেখলাম, মানে যেভাবে বুঝালেন এভাবে করলে কিন্তু খুব সহজ, হ্যাঁ, মানে অনেকের বুঝতে কাছে পারবে। ভালো লাগে। ম্যাম পরীক্ষা অ্যান্সার জমা দিলে হবে? জি, বুঝিনি আপু। যে পরীক্ষার অ্যান্সার গুলা কি অ্যাসাইনমেন্টের মতো জমা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মতন ডক ফাইলে জমা দিবেন। আচ্ছা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে ক্লাস নং 20, সিরিয়াল নাম্বার 2। ম্যাম লাস্ট একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন নিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে, কারণ অনেকে এবার চলে যাবেন। ঠিক আছে ম্যাম। সিরিয়াল নাম্বার 2, 3, কুইজ ছিল, কুইজ প্রেজেন্ট ছিল। ম্যাম। 4, ইয়েস ম্যাম। 5, ইয়েস ম্যাম। 6, ইয়েস ম্যাম। 7, 8, 9, 10, 11, 12, ইয়েস ম্যাম। 13, প্রেজেন্ট ম্যাম। 14, 15, 16, 17, ইয়েস ম্যাম। 18, 19, 20। 22 ছিল। 20 আছে? 21, ম্যাম 10 ছিল। 22। ম্যাম। 10 ছিল, যারা ছিল তাদেরটা দিয়ে দিচ্ছি। কে কে কিন্তু জানো? আমরা 15 জন ছিলাম। 5 দিয়েছি। 9, 9 দিলাম। 12, 12 তো দিয়েছি। ফারহানা ছিল না, ফারহানা এই যে অপশন এই এই আচ্ছা হ্যাঁ, কোশ্চেন গুলা বলেন। ম্যাম সিম্পল একটা কোশ্চেন, যে আপনি যে বললেন ইনফোগ্রাফিক পোস্টে ওখানে 8টা হচ্ছে ই করতে, আমাদের হচ্ছে এইগুলো অপশনগুলো অ্যাড করতে, সেখানে ম্যাম 8টার বেশিও আছে। মানে পিকচার যে কটা আছে 8টা ম্যাম ই দেওয়া আছে, অপশন দেওয়া আছে, কিন্তু পিকচারও কিছু এক্সট্রা আছে। তাহলে এখান থেকে আমরা কি বেছে বেছে যে কোনো 8টা নিয়ে নেবো? মানে কি হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিন যে ফুডের কথা বলা হচ্ছে, 8টার বেশি ফুডের কথা বলা হচ্ছে। হ্যাঁ ম্যাম, ওখানে 8টার বেশি আছে। আপনারা দেন যে কটা ইচ্ছা, এটা যে কম দিলেও প্রবলেম হবে এরকম না। বাট ইনফোগ্রাফিকে তো আসলে বেশি তথ্য দিতে পার, যত বেশি তথ্য দিতে পারবেন তত ভালো। 8টা, 8টা আপনারা তো 8টার কথা বললেন যে 8টা আছে, আমরা 6টা দিচ্ছি। আসলে ম্যাম ম্যাম 8টা হচ্ছে ম্যাম মার্ক তাহলে করা আমাকে আছে কিছু দিতে নাম্বার হবে? দিয়ে। 8টা নাম্বার দিয়ে হচ্ছে ম্যাম মার্ক করা আছে, ওগুলো হচ্ছে ইন্ডিকেট করাই। আর পিকচারে কিছু আছে, তা আমরা হচ্ছে ম্যাম মানে স্পেশালি আমি হচ্ছে ম্যাম দিলেই হবে। পিকচার থেকে পাশাপাশি ওই যে অপশনগুলো মার্ক করা আছে ওখান থেকে দুইটা মিলে 8টা ক্যাচ করছি। আর ওই পিকচার গুলো যে নিতে হবে এমন না, আপনি ওখানে ছবিগুলো লাইক ডাউনলোড করতে আপনি ভালোভাবে পাচ্ছেন না, এখান থেকে নেবেন, অ্যাভোগাড্রো লিখে সার্চ। ক্যানভাসে আছে নি। ম্যাম ওই পিকচার গুলা নেই নেই, এলিমেন্ট থেকে হচ্ছে পিকচার গুলা ই করছি, পিক করছি। এই যে কিন্তু ওই দেখেন। যে ওইটাই বললাম যে 8টা এলিমেন্ট যে 8টা ওইখানে যে আছে, ওই 8টা বেশি আছে, তো 8টা আমি হচ্ছে নিছি। হ্যাঁ নেন, এটা আগামী ক্লাসে তো এগুলো আমি আলোচনা করব কি কি আরো ইমপ্রুভ করতে তাহলে পারে। এগুলা কি শুধুমাত্র পিকটা দিলে, ছবিটা দিলে হবে নাকি কিছু লিখতে হবে আবার পোস্টে? আপু ইনফোগ্রাফিকের একটু প্যাটার্ন যেরকম তেমন। আপু একটু ডেসক্রিপশন দিতে হবে একবারে কত ছোট। সুন্দর দেখছেন, কত সুন্দর অ্যাভোকাডো। দেন এলিমেন্টে যান, যে আমি এইগুলা দিব না, আমি একটু আর্ট করা টাইপের, লাইক হচ্ছে একটু রিয়াল বুঝাবে না, এই টাইপের গুলা দিব। এই যে এই টাইপের দিব আমি। হ্যাঁ, এটা মনে হচ্ছে একটা প্লাস্টিক টাইপ, তাই না? দেখা যাচ্ছে না তো। ফটোস থেকে দিলে হবে না, রিয়েল টাইপ? স্ক্রিন শেয়ার নেই। গ্রাফিক্স একটা ভালো। ম্যাম জি জি।
ম্যাম ফটোস থেকে দিলে হবে না, একটু রিয়েল টাইপ? হ্যাঁ, এই যে আমি ফটোস থেকে এই যে এটা নিলাম, দেখা যাচ্ছে এখন ম্যাম স্ক্রিন? দেখা ম্যাম যাচ্ছে ফটোস না। না, মানে আসলে আপনি গ্রাফিক থেকে নিচ্ছেন, আমরা আবার পাশে যে ফটোসটা আছে ওখান থেকে পিক হ্যাঁ, আমি করছি তো এই এই যে জন্য বললাম। ফটোস থেকে দেখালাম, এই যে ফটোস থেকে এগুলো নেওয়া, এই যে ও আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা। ফটোসেও আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা করাগুলো। থেকে নিলেই হলো, দুইটার মধ্যে যে কোনো একটা থেকে নিলে। যেভাবেই দেন, আপনার ডিজাইনটা ইউনিক করার জন্য যেমন টাইপের দিতে পারেন। আমি জাস্ট দেখালাম যে এখানেও আপনি বিষয়বস্তুগুলো পাবেন, ফটোসেও পাবেন। ওকে ম্যাম। ওকে, তাহলে এর পাশাপাশি যতটুকু কাজ দিলাম অ্যাসাইনমেন্টে জমা থাকবে না, বাট আগামী ক্লাসে এটা দেখিয়ে দিলাম, এই জন্য অনেক কাজ আছে কিন্তু আগামী ক্লাসে আপনার অ্যাসাইনমেন্টে, তো এটা যদি পেন্ডিং রাখেন আগামী ক্লাসের আগে কাভার করতে পারবেন না। অনেকগুলো বিষয় আর আমাকে রিসার্চ করতে হবে, তাই না, একটা কিওয়ার্ড ফাইনালাইজ করার জন্য। তো আজকে যতটুকু দেখালাম, সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড, দেন কিওয়ার্ড রিসার্চ ফর কোন ওয়েবসাইটের জন্য করছেন সেটা দিবেন, ফর এই জন্য অফ গার্ডেনিং বা অন গার্ডেনিং দিবেন, যেটার উপরে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর উপর থাকবেন, ডিজিটাল মার্কেটিং টিপস এর উপর থাকবে। এমএসবি, কেডি আর সিপিসিটা অনলি বের করে রাখবেন, দ্যাটস ইট, এতটুকু আপনাদের কাজ। আগামী ক্লাসে আর অনেকগুলো বিষয় এখানে অ্যাড হবে। ওকে, আমি কিওয়ার্ডটা করবো হলো ডিজিটাল মার্কেটিং উপরে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টিপস নেন, লাইক আচ্ছা, ডিজিটাল মার্কেটিং টিপস রিলেটেড ব্লগ লিখবেন আপনি, তাহলে কি টাইপের কিওয়ার্ড আপনাকে দেখায় বা সাজেশন দেয় সেটা একটু দেখার চেষ্টা করুন। আচ্ছা। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে এখানেই শেষ করব। আগামী ক্লাস পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন, Yes. সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।